ওকে, সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে Google এ কিভাবে পেইড সার্চ নিয়ে কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো সার্চ ইঞ্জিন মার্কেটিংটা বেসিক্যালি হয় ২ ধরনের। আপনারা যেটা হচ্ছে লাস্ট কয়েকটা ক্লাসে যেটা দেখেছেন সেটা হচ্ছে বেসিক্যালি অর্গানিক অ্যাপ্রোচ বা অর্গানিক ওয়েতে যে প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলো হয়ে থাকে। আর এটা হলো আপনি Google কে টাকা দিয়ে আপনি হচ্ছে চাচ্ছেন যে আপনার একটা পার্টিকুলার প্রোডাক্ট ও সার্ভিসকে প্রমোশন করতে হয়। এটাকে বেসিক্যালি বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং এর পেইড ভার্সন। ঠিক আছে? বা পেইড মার্কেটিং। এখন কথা হচ্ছে এটার ইউটিলাইজেশন টা কি? আমাদের এটা ফার্স্ট এ জানা প্রয়োজন। মানে এটা আসলে আমাদের কোন কাজে লাগে বা কোন ধরনের পার্সপেক্টিভ এটার ব্যবহার রয়েছে। আমরা যদি একটু দেখি, সেটা দেখার জন্য আমরা খুব সহজ এটা কাজ করতে পারি। আমরা একটা আ সাইটে চলে যেতে পারি। আমরা দেখি thedailystar.com এ চলে গেলাম। ওকে? thedailystar.net এ চলে গেলাম। সো আমরা এই সাইটটা যদি একটু খেয়াল করে দেখি, একটু যদি দেখেন আপনার এই যে এখানে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখতে পাচ্ছি আমরা। তো আমরা যখন কোন একটা সাইটে যাই অনেক রকমের বিজ্ঞাপন দেখতে পাই। যেমন এই বিজ্ঞাপনটা, কেয়া সেরামের যে বিজ্ঞাপনটা দেখেন এডেড বাই গুগল বা এডস বাই গুগল। তার মানে যেটা দাঁড়াচ্ছে এই পার্টিকুলার যে এডটা যেটা রয়েছে এই এডটা হচ্ছে কি আমার গুগলের মাধ্যমে দেওয়া বা গুগলের সাহায্যে যে এডটা প্রোভাইড করা হয় সেটা। মানে এই যে এই এডটার কথা বলছি। ঠিক আছে? এই দেখেন এখানে আমার একটা অপশন রয়েছে। আপনি যেখানে মাউসটা রেখে দেখবেন এটা কি গুগলের সাহায্যে এড দেওয়া। তার মানে গুগলের সাহায্যে এডটা দেওয়া হয়েছে। এরকম অনেক রকমের এড রয়েছে। যেমন দেখেন এখানে আরো যদি আমরা একটু দেখি, এখানে আরো কিছু এডস আছে কিনা। যেমন এই যে একটা এড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এডস বাই গুগল। তার মানে Google ব্যবহার করে এই ধরনের পার্টিকুলার সাইট গুলাতে কি করা হয়েছে? বিজ্ঞাপন বা এড প্রোভাইড করা হয়েছে। এখন আমরা যদি আরো দেখি এরকম কোন এডস আছে কিনা যেটা Google এর সাহায্যে দেওয়া হয়েছে। আমরা যদি স্ক্রল করি এই যে এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় শো করতেছে। ঠিক আছে? যেমন এই যে এইটা, এই যে দেখেন এটাও কিন্তু অ্যাডস বাই গুগল। সো এটাও হচ্ছে Google এর সাহায্যে একটা প্রোভাইড করা হয়েছে। তো আমরা যখন কখনো আপনার হচ্ছে এরকম কোন একটা সাইটে যাব, ওয়েবসাইটে যাব তখন কিন্তু এরকম কি থাকে? অনেক রকমের আপনার বিজ্ঞাপন থাকে। ঠিক আছে? অনেক রকমের আমার কি থাকে? এড আমরা দেখতে পাই। তো এই এড গুলা কিভাবে আসে? বা এড গুলা কে দেয়? বা কোনভাবে আসে? সেটাই হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাসের মধ্যে দেখব। আরো একটা ব্যাপার যদি খেয়াল করেন, এখানে আরো অনেক আছে। আপনারা যদি কখনো কোনো কিছু সার্চ করেন Google এ, ঠিক আছে? আপনি Google এ মনে করেন সার্চ করলেন ফর এক্সাম্পল আপনি মনে করেন যে এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলেন। মনে করেন ডিজিটাল মার্কেটিং লিখে মনে করেন আপনি সার্চ করলেন। তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে যদি দেখেন এখানে কিন্তু অনেক কিছুই দেখতে পাবেন। বিভিন্ন পেইড অ্যাড, বিভিন্ন রকমের কোর্স এটা সেটা বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যদি সার্চ করেন, ঠিক আছে? সো দেখেন এই যে বিজ্ঞাপন দেখছেন? এখানে লেখা কি বিজ্ঞাপন। তার মানে হচ্ছে এই অ্যাডটা যেটা রয়েছে এটা কিন্তু অ্যাড। এটা কিসের মাধ্যমে পেলাম আমি? Google এ সার্চ করে যে অ্যাডটা পেলাম এটাকে তাহলে আমি কি বলবো? সার্চ অ্যাড বলবো। আর এর আগে আমরা যে অ্যাডটা দেখেছি সেগুলোকে আমরা কি বলতে পারি? ডিসপ্লে অ্যাড বলতে পারি। ঠিক আছে? তারপর দেখেন এই যে এটাও কিন্তু বিজ্ঞাপন। দেখছেন? এই যে বিজ্ঞাপন। সো আল্টিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে এই ধরনের যেগুলা রয়েছে আমি সার্চ করার পরে একদম সার্চ ইঞ্জিন আমরা নরমালি লাস্ট ক্লাসে কি শিখেছিলাম যে আমরা সবার ফার্স্ট বা Google এর ফার্স্ট পেজে থাকার অলওয়েজ কি করব? চেষ্টা করব। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলাম। দেখেন কতগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো সার্চ করার পরে যেই রেজাল্ট গুলো বা যেই ফলাফলগুলো আপনার হচ্ছে একদম উপরের দিকে থাকবে এবং যে ফলাফলগুলোর পাশে দেখবেন বিজ্ঞাপন লেখা সেগুলো হচ্ছে গিয়ে আমার পেইড সার্চ। অর্থাৎ আমরা আরেকটা ওয়ে শিখেছিলাম যেটা লাস্ট কয়েকটা ক্লাসে যে কিভাবে আপনি মনে করেন কিওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন রকমের H1 ট্যাগ, S2 ট্যাগ অনেক রকমের টেকনিক্যাল পার্সপেক্টিভ ছিল। সেগুলা ব্যবহার করে কিভাবে আপনি উপরের দিকে উঠবেন। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে যেটা হচ্ছে যে না আমি ওইভাবে এসইও করব না। ওইটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। যেখানে আসলে সময় লাগে। তো এখানে আমি যে কাজটা করতে পারি, আমি এখানে পেইড অ্যাড দিতে পারি। ঠিক আছে? যেটা হচ্ছে মানুষ যখন Google এ সার্চ করবে কোন একটা কিওয়ার্ড লিখে, ওই কিওয়ার্ড এর উপর ভিত্তি করে আপনি যেটা করবেন একটা পেইড অ্যাড দিবেন। ওকে? আমরা যখন একটু যদি স্ক্রল করি এখানে, স্ক্রল করে যদি একটু দেখি, দেখেন অনেকগুলা পেইড অ্যাড কিন্তু এখানে রয়েছে। এই যে Udemy খেয়াল করে দেখছেন? এখানে কিন্তু আরেকটা পেইড এড পাওয়া যাচ্ছে। এই যে বিজ্ঞাপন। ওকে? সো এখানে কিন্তু আরেকটা বিজ্ঞাপন কিন্তু দেখা যাচ্ছে। তো তার মানে যেটা দাঁড়ায় যে আপনি কিন্তু Google এ শুধুমাত্র যে এসইও করে উপরের দিকে উঠতে পারবেন তা কিন্তু না। যদি আপনি Google কে মনে করেন যে এখানে পেইড বিজ্ঞাপন দেন, অ্যাডস দেন, এটার সাহায্যেও কিন্তু আমরা কি করতে পারবো Google এ? আমরা উপরের দিকে আসতে পারবো। ওকে? সো আমরা এখান থেকে যদি দেখি তো আমরা মোটামুটি কি পেলাম? একটা আইডিয়া পেলাম যে বিভিন্ন রকমের এড হয়। তারপর যদি খেয়াল করেন আপনি একটা YouTube এর কোন একটা ইসে গেলেন, কোন একটা ভিডিওতে গেলেন বা একটা ভিডিও দেখতেছেন YouTube এর। হঠাৎ করে দেখলেন মাঝপথে আপনার সামনে একটা বিজ্ঞাপন চলে এলো। ঠিক আছে? হঠাৎ করে দেখলেন মাঝপথে আপনার সামনে একটা বিজ্ঞাপন চলল। তো এই বিজ্ঞাপনটা কোথা থেকে এলো? কিভাবে এলো? এটাও এই Google এর অ্যাডস এর থ্রুতে কি করা হয়? করা হয়। ইভেন YouTube এর মাঝখানে যে অ্যাডস গুলো আসে, ঠিক আছে? YouTube এর এই অ্যাডস গুলো কি Google অ্যাডস এর মাধ্যমে বা Google অ্যাড ম্যানেজার এর থ্রুতে এই অ্যাড গুলো প্রোভাইড করা হয়।
তারপর দেখবেন ভিডিও গুলা যখন ইউটিউবে দেখেন, দেখবেন ইউটিউবে ভিডিওর নিচে অনেক সময় দেখবেন বিভিন্ন রকম ব্যানার অ্যাড দেখা যায়। বিভিন্ন রকমের ডিসপ্লে অ্যাড দেখা যায়। মানে ওগুলো কোনো ভিডিও না, ভিডিওটাও হচ্ছে উপরে চলতেছে। আবার দেখবেন ভিডিও চলার নিচে দেখবেন কি থাকে ছোট, ছোট অ্যাড দেখা যায়। অনেক রকমের অ্যাড কিন্তু প্রোভাইড করা যায়। তো এই অ্যাড গুলা কিভাবে প্রোভাইড করা হয়? এগুলা বেসিক্যালি হচ্ছে আমাকে পেইড সার্চ ইঞ্জিন বা পেইড সার্চ মার্কেটিং যেটাকে বলা হয়। ঠিক আছে? আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ২ টা পার্ট আমরা অর্গানিকটা অলরেডি জানলাম যে কিভাবে আপনি ফ্রি ভাবে বা মানে বিভিন্ন টেকনিক খাটিয়ে উপরের দিকে উঠবেন। আর এটা হচ্ছে হলো ডিফারেন্ট ওয়ে। এই টেকনিকে আপনি যে কাজটা করতে পারবেন, আপনার হচ্ছে Google এ পে করার থ্রুতে আপনি হচ্ছে কি পাবেন? এখানে একটা রেজাল্ট পাবেন। এই ধরনের কাজের কিন্তু মার্কেট প্লেস এরও অনেক ডিমান্ড আছে। আমরা যদি একটু মার্কেট প্লেস এর থেকে একটু ঘুরে আসি, যেকোনো একটা মার্কেট যদি আমরা উদাহরণ হিসেবে দেখি। সো আমরা যদি খেয়াল করে দেখেন আমাদের রেডিমেড রয়েছে। আমরা যদি Fiverr এ যদি ঢুকি, দেখেন এখানে কিন্তু আমাদের রেডিমেড অনেক কাজও আছে Google Ads নিয়ে। আমরা যদি Google Ads লিখে সার্চ করি বা এই জায়গায় যদি সার্চ করি, Google Ads দেখছেন Google Ads নেওয়ার পরে দেখেন কতগুলো আছে সার্ভিস আমার আসতেছে। Google Ads দেখেন আমার Google Ads তারপর হচ্ছে Google Ad কিওয়ার্ড আচ্ছা আমরা যদি Google Ads লিখে সার্চ করি জাস্ট randomly দেখেন I will set up and manage your Google Ads keyword, I will set up and Google Ads বিভিন্ন রকমের Google Ads তারা কি করতেছে? সাপোর্ট করতেছে। বা এড এর জন্য কি করতেছে? কাজ করে দিতেছে। দেখেন, এরকম অনেক কাজ রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে Google Ad এর কাজগুলা কিন্তু অনেক বেশি আপনার হচ্ছে ডিমান্ডেবল। এবং এগুলা কিন্তু আপনার মোটামুটি বলা যেতে পারে যে ভালোই কিন্তু অ্যামাউন্ট পাওয়া যায়। Google Ads এ যারা কাজ করে। কারণ এটার বাজেটও বেশি। Google এ যখন কেউ বিজ্ঞাপন প্রোভাইড করে এখানে কিন্তু অল্প অ্যামাউন্ট এর বাজেট দিয়ে খুব একটা সুবিধা করা যায় না। কারণ আমরা লাস্ট ক্লাসে পিপিসি, সিপিসি সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম লাস্ট ক্লাসে পে পার ক্লিক সম্পর্কে। সো আপনার কিন্তু এখানে কিন্তু ওইভাবেই বিডিং করে কাজ করতে হবে। সো আপনাকে অনেক ভালো একটা বাজেট নিয়ে কিন্তু Google এ এড প্রোভাইড করতে হয়। তো ওখানে যখন আপনি এড প্রোভাইড করবেন আপনার বাজেটও অনেক বেশি এবং এই ধরনের সার্ভিস যারা প্রোভাইড করে এদেরকেও হায়ার করতে গেলে অনেক বেশি আপনাকে কি করতে হবে? খরচ করতে হয়। সো আপনি খুব কমই খুঁজে পাবেন। যেমন এখানে একটা খুঁজে পাওয়া গেছে। উনি যেটা করে I will design Google banner ads মানে Google এর জন্য আমরা যদি এইটা একটু যদি খেয়াল করি এই কাজটা উনি যেটা করে, এই দেখবেন বিভিন্ন জায়গায় এরকম ছোট, ছোট করে এই যে এই ধরনের এড কিন্তু দেখবেন আপনার YouTube এ হোক আর যেখানেই হোক দেখবেন এরকম ছোট, ছোট এড কিন্তু দেখা যায়। এই যে এই ধরনের এড গুলো। ঠিক আছে? এই যে এই টাইপের এড গুলো কিন্তু দেখা যায়। দেখবেন ওগুলো আপনি যখন কোন একটা YouTube এ যখন ঢুকবেন বা যেকোনো একটা জায়গায় যখন ঢুকবেন তখন এই ধরনের এডস দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে অনেকে যেটা করে Google এর এড এর কাজ না করে এই ধরনের কাজও করে। যে উনারা হচ্ছে এই ধরনের কি করে দেয়? আপনার হচ্ছে ইমেজ তৈরি করে দেয়। ডিজাইন করে দেয়। তো ডিজাইনের পার্সপেক্টিভ এ তো অলরেডি আপনারা ডিজাইন জানেন কিভাবে করতে হয়, কিভাবে করবেন। সো অনেকে এই ধরনের কাজও কিন্তু করে থাকে। এজন্য কিন্তু দেখেন এই ধরনের কাজে একটা এড বানায় দিচ্ছে, এড এর জন্য জাস্ট ব্যানারটা বানায় দিচ্ছে। তার জন্য $5 চার্জ করতেছে। বাট নরমালি বা ইউজুয়ালি Google Ads এর ক্ষেত্রে $10 থেকে স্টার্ট হয়। মানে কাজের আপনি যদি একটু এনালাইসিস করে দেখেন, $10 থেকে মানুষ বেসিক কাজটা স্টার্ট করে। আচ্ছা, আচ্ছা। এরপর যদি খেয়াল করেন এখানে আরো কিন্তু কিছু অনেক রকমের কাজ রয়েছে। যেমন দেখেন, এখানে হচ্ছে দেখেন I will set up a Google Ads for your YouTube channel আপনি YouTube এর অ্যাডস ও কিন্তু YouTube এর অ্যাড এর বিজ্ঞাপনও কিন্তু কি করতে পারবেন? এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে? এই ধরনের Google Ads এর সাহায্যে কিন্তু প্রোভাইড করা যায়। কারণ YouTube এর আলাদা কোনো ব্যবস্থা নেই। YouTube যেহেতু Google এর এটা প্রোডাক্ট। সো আল্টিমেটলি আপনাকে কি করতে হবে? এটা সাহায্যে করতে হবে। যেমন ভিডিও অ্যাড উইথ আ অ্যাড গ্রুপ। ক্যাম্পেইন অ্যাড গ্রুপ উইথ টার্গেটিং সাজেশনস অ্যান্ড সো অন। সো এখান থেকেও কিন্তু আপনার ডিফারেন্ট, ডিফারেন্ট কাজ করা যাচ্ছে। যেমন কি, কি সার্ভিস ওনারা দেয় দেখেন। অ্যাকাউন্ট সেটআপ এর কাজ করে দেওয়া, অডিয়েন্স টার্গেটিং করে দেওয়া, বিট করে দেওয়া এবং একটা অ্যাড গ্রুপ বানায় দেওয়া। এই যে এই ধরনের কাজগুলো কিন্তু রয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন Google Ads নিয়ে, এই ধরনের কাজের কিন্তু আমার খুব, খুব ভালো কি ভ্যালু রয়েছে বা খুব ভালো ডিমান্ড কিন্তু রয়েছে। আবার অনেকে দেখেন হচ্ছে Google এ কি করে থাকে কেউ, কেউ ব্যানার বানায়। কেউ Google এ আপনার হচ্ছে বিভিন্ন রকমের এড ক্যাম্পেইন করে থাকে। সো আমরা যদি এড ক্যাম্পেইন এর একটা দিক দেখি, এগুলো মেক্সিমাম এই যে এটা যদি দেখেন ফর এক্সাম্পল যে উনি যেটা করে থাকে ক্যাম্পেইন তৈরি করে থাকে। উনি যেটা করে থাকে সেটা হচ্ছে বিভিন্ন রকমের এড ক্যাম্পেইন করে থাকে। যেমন এখানে উনি যে কাজটা করেছেন বেসিক সার্ভিস এ উনি এটা ক্যাম্পেইন করে দিচ্ছে। তারপর হচ্ছে ১০ টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। ঠিক আছে? এই ধরনের কাজ কিন্তু এখানে রয়েছে। তো খেয়াল করে দেখেন অনেক রকমের কাজ যেমন আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া, আপনার হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করে দেওয়া। ঠিক আছে? সেখান থেকে কিন্তু অনেক রকমের, অনেক টাইপের, অনেক প্রকারের কিন্তু কাজ আছে মার্কেট প্লেসে। সো আপনারা যদি মনে করেন এই কাজটা যদি শিখেন, তাহলে আপনারা এই জায়গাগুলোতে এপ্লাই করতে পারবেন। তবে Google Ads এ ভালো করার জন্য কি একটা ওয়ে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ার এড গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি Facebook এর এড ক্যাম্পেইন Twitter এর এড ক্যাম্পেইন, LinkedIn এর এড ক্যাম্পেইন আরো যত প্রকারের এড ক্যাম্পেইন রয়েছে, সবগুলো সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে, তাহলে এই জায়গায় ভালো করা খুব মানে এটা খুব দ্রুত শিখতে পারবেন। আর যদি মনে করেন আপনি ওইখানে আপনার কোনো উইকনেস থাকে, তাহলে এটা শিখতে আপনার অনেক সময় লাগবে।
কারণ ওইটা যারা মোটামুটি পারে সোশ্যাল মিডিয়া যে অ্যাড ম্যানেজারের যে ক্যাম্পেইন গুলো, যেমন আপনি যদি মনে করেন ফেসবুকের ক্যাম্পেইনটা একদম মোটামুটি ভালো রকম করে পারেন, টুইটারটা পারেন, লিঙ্কডইনটা পারেন, পিন্টারেস্ট আরো যত ক্যাম্পেইন আপনাদেরকে শেখানো হয়েছে, এই সমস্ত কিছু যদি মোটামুটি ভালো করে জানেন, এটাও আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে শিখতে। কারণ তখন আপনার কাছে অনেক বেশি ইজি লাগবে। আদারওয়াইজ কিন্তু খুব ডিফিকাল্ট মনে হবে। ওকে? সো এখানে দেখেন ডিফারেন্ট কাজ কিন্তু আমাদের এখান থেকে রয়েছে। আমরা যদি একটু এবার এটাতে চলে যাই, আপনাদের একটু এটার সাথে ইন্ট্রোডাকশন করাই, তারপর আমরা হচ্ছে আমাদের পরবর্তী কাজগুলোতে যাব। সো আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে, আপনারা হচ্ছে এটার সাহায্যে কি করতে পারবেন? আপনার Google এ অ্যাড প্রোভাইড করার আপনার সুযোগ রয়েছে। দেখেন কি কাজ করা যায় দেখেন। এটার সাহায্যে আপনি আপনার মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা Google এ অ্যাড তারাই প্রোভাইড করে বেসিক্যালি যাদের ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে? যাদের ওয়েবসাইট রয়েছে তারাই মূলত হচ্ছে কি করে থাকে? আপনার Google এ অ্যাড প্রোভাইড করে থাকে। কারণ মেইন টার্গেটটাই হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া। এটা হচ্ছে মেইন টার্গেট। সেটা আপনি যেখানেই অ্যাডটা প্রোভাইড করেন না কেন, যে ওয়েবসাইটেই প্রোভাইড করেন না কেন, মূল উদ্দেশ্যটাই থাকে হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া। সো এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। ঠিক আছে? তারপর যেটা হচ্ছে গেট মোর ফোন কলস। এটা কেমন? আপনি যদি মনে করেন ফর এক্সাম্পল আপনার এই Google Ads এর মধ্যে আপনি ওই সিস্টেমটা করবেন যেটা এখানে একটা কল টু অ্যাকশন বাটন থাকে। আর কল টু অ্যাকশন বাটনের ভিতরে আপনি চাইলে যেকোনো কিছু কি আপনি যেকোনো লিঙ্ক বা যেকোনো নাম্বার বা যেকোনো কিছু যেটা আমরা Facebook এ দেখেছিলাম কল টু অ্যাকশন, এখানেও কিন্তু সেম জিনিসটা সেট করা যায়। আর পাশাপাশি হচ্ছে আপনার স্টোর ভিজিটের যে ব্যাপারটা রয়েছে, এখানেও কিন্তু আপনি অনেক বেশি কি করতে পারবেন? স্টোর ভিজিটের পরিমাণটা বাড়ায় দিতে পারবেন। তো এই ৩ টা কাজ কিন্তু এখান থেকে খুব সহজে করে ফেলা যায়। আচ্ছা। এরপর যদি দেখেন এখানে আপনার সেটা বাজেট দ্যাট ফর ওয়ার্ক ফর ইউর বিজনেস। Google Ads এর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি হয়তো একটা এড সেট করলেন। ওকে? আপনি একটা এড সেট করলেন, সেই এড নিয়ে আপনি কাজও করতেছেন। আপনি চাইলে যেই এডটা যেকোনো সময় অফও করে দিতে পারেন, যেকোনো সময় অনও করতে পারেন। ঠিক আছে? মানে আপনার যখন খুশি তখন আপনি অন করতে পারবেন, যখন খুশি তখন আবার অফও করে দিতে পারবেন মাঝপথে গিয়ে। শুধু তাই না, তখন যতটুকু কনজিউম হয়েছে অতটুকু পর্যন্তই কিন্তু এডটা গিয়ে স্টপ থাকবে। আবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হয়েছে মনে করেন আপনার কি রয়েছে? আপনার একটা ফর এক্সাম্পল যদি বলি আপনি উইন্টার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে? এখন উইন্টার প্রোডাক্ট এর একটা এড ক্যাম্পেইন করে রেখে দিয়েছেন। আবার মনে করেন সামার প্রোডাক্ট নিয়েও কাজ করেন সামার এর টাইমে। এখন উইন্টার শেষ হয়ে গেলে ওই এডটা ওখানে পজ করে রেখে দিলেন। এরপর আপনি আরেকটা এডকে চালু করে দিলেন। পাশাপাশি আপনি ২ টা ৩ টা এডকেও কাস্টমাইজ করে চালাতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন ওয়েতে বিভিন্ন টেস্ট মানে প্রসেস এ আপনি করতে পারবেন এবং অন্যান্য যত রকমের আপনারা হচ্ছে এড ম্যানেজার দেখেছেন তার মধ্যে অনেক বেশি ফ্লেক্সিবল এবং অনেক বেশি ডিটেইলড আপনি হচ্ছে সার্ভিসটা পাবেন এই Google Ads এর মধ্যে। এখানে অনেক ফিচার রয়েছে। ঠিক আছে? অনেক ইন ডিটেইল ফিচার রয়েছে যেটা দিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন। ওকে? সো আমরা যদি একটু দেখি এটা কিভাবে কাজ করে আরেকটু ডিটেইল এ যদি যাই। দেখেন কিভাবে এটা কাজ করে। ক্রিয়েট ইউর ফার্স্ট এড। আমরা নরমালি যখন হচ্ছে Google Ads যখন করি বা আমরা যখন এই যে Google এ সার্চ করে দেখছেন আমরা এর আগে কিছু সার্চ এর মধ্যে কিছু পেয়েছিলাম। এড পেয়েছিলাম যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি। সঙ্গে কি চলে এলো? আমার অনেকগুলো এডস চলে এলো। তারপর হচ্ছে আমার অর্গানিক যে ইয়েগুলো সেগুলোও কিন্তু ওখানে ছিল। আমরা যে সার্চটা করেছিলাম ডিজিটাল মার্কেটিং এই শব্দটা লিখে বা কিওয়ার্ডটা লিখে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, ১ম স্টেপটা সেটা হচ্ছে আপনার যেটা করতে হবে ডিসাইড ওয়্যার টু অ্যাডভার্টাইজ। এখানেও কিন্তু সেম কাজটা। এখানে আপনাকে লোকেশন নিয়ে কাজ করতে হবে। লোকেশনটা সেট করতে হবে। ঠিক আছে? এবং সেই লোকেশন অনুযায়ী আপনাকে এড প্রোভাইড করতে হবে যেটা আপনার এক্সাক্ট লোকেশন। এরপর যদি খেয়াল করেন ক্রিয়েট ইউর মেসেজ। আপনার যে মেসেজটা যেটা রয়েছে আপনি কোন কথাটা বা কোন বিষয়টা আপনি পৌঁছাইতে চান মানুষের সামনে, ওই জিনিসটা আপনাকে কি করতে হবে? এখানে প্রকাশ করতে হবে। তার জন্য আপনার কি প্রয়োজন? আপনার একটা ইমেজ দিতে হবে। আপনার হয়তো একটা মনে করেন অনেকে বিভিন্ন রকমের কি করে আমরা যে একটু আগে দেখলাম যে Google Ads এর জন্য বিভিন্ন রকমের ইমেজ ডিজাইন করার যে পার্সপেক্টিভ সেটা আপনাকে করতে হবে। এরপর যদি খেয়াল করেন থার্ড যে বিষয়টা রয়েছে সেট আপ ইউর বাজেট ক্যাপ। আপনি চাইলে এখানে আপনার বাজেটটাকে ক্যাপ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি কখনোই মনে করেন কথার কথা আপনি প্রতি মাসে টার্গেট করলেন একটা এড দিয়ে রেখে দিছেন। আপনার প্রতি মাসের টার্গেট হচ্ছে আপনি $10 করে ব্যয় করবেন। কথার কথা। প্রতি মাসে আপনি $10 করে ব্যয় করবেন। এইটাই কিন্তু আপনার ক্যাপ করা থাকবে। আপনার কখনোই আপনার কাছ থেকে এক্সট্রা কখনো কোনো কিছু কেটে নিবে না। ঠিক আছে? আপনি বাজেট মনে করেন সেট করে রাখছেন যে প্রতি মাসের জন্য আমি একটা এড দিয়ে রাখলাম। প্রতি মাসে আমি $100 করে খরচ করব। এটা আমি মানে একদম সেট করে রাখছি। যে আমি $100 মানে $100 করে খরচ করব। তো প্রতি মাসে আপনার থেকে $100 করে খরচ হতে থাকবে। আপনি চাইলে ওই এডটা যেকোনো সময় অফও করতে পারবেন। আবার ঠিক ওই এডটা যেকোনো সময় ওখান থেকে আবার অনও করে দিতে পারবেন। সো ২ রকমের সুবিধা কিন্তু আপনার এখান থেকে রয়েছে। ওকে? তারপর যদি খেয়াল করে দেখেন এখন আপনার যদি এডটা মনে করেন ডেভেলপ করলেন। এরপর যদি খেয়াল করেন এখান থেকে আপনার এরপরে চাইলে আপনার হচ্ছে গো লাইভ আপনার এডটা এখন কি করবেন পাবলিশ করে দিবেন। তো কোন জায়গায় কাকে দেখাবেন, কি দেখাবেন এখান থেকে সবকিছু সেট করে দেওয়া পসিবল। ওকে? সো আমরা যদি এরপর যদি যাই আমাদের কস্ট, টাকা পয়সার হিসাব যেটাকে বলে। সো দেখেন সেট আ বাজেট দ্যাট ওয়ার্কস ফর ইউ। আপনি যখন কাজ করবেন এমন একটা বাজেট সেট করতে হবে যেটা আসলেই আপনার জন্য উপযোগী। মানে আপনারা অলওয়েজ হচ্ছে এটা নিয়ে আমরা যেহেতু অনেক আলোচনা করেছি যে আমাদের এড বাজেট নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া, অনেকগুলো এড ক্যাম্পেইন এ আমরা অনেক রকম করে
আমরা হচ্ছে বিভিন্ন রকমের ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে, করে আপনাদেরকে ক্লাসগুলোতে দেখিয়েছি যে কিভাবে বাজেটিং গুলো করতে হয়। বিভিন্ন ক্লাসগুলোতে যদি কেউ ভুলে যান, প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই একটু দেখবেন। স্পেশালি এড ক্যাম্পেইনের ক্লাসগুলোতে যে কিভাবে বাজেটিং নিয়ে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে এড বাজেট সেট করতে হয়। ঠিক আছে? ওটা নিয়ে অনেক ডিটেইল কথা হয়েছে। সো আই হোপ আপনারা সেই জিনিসটা জানেন। ওকে? তো আপনার বাজেটটা কিন্তু প্রপারলি আপনাকে সেট করতে হবে। সো প্রাইসিং এর ব্যাপারটা যদি খেয়াল করেন, এটার ক্ষেত্রে আরো বেশি ফ্লেক্সিবিলিটি রয়েছে। সেটা বাজেট ক্যাপ। আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিং আপনি যখন করবেন, আপনি মান্থলি লিমিট সেট করতে পারবেন। স্টে ফ্লেক্সিবল। দেখেন, নো নিড টু কমিট টু আ লং টার্ম কন্ট্রাক্ট, জাস্ট ইউর ইউর অ্যাডভার্টাইজিং বাজেট অর পজ ইউর অ্যাডস, যেটা আমরা বললাম যে যেকোনো সময় চাইলে আমি অ্যাডভার্টাইজ করতে পারবো, যেকোনো সময় চাইলে আমি পজ করে দিতে পারবো। পে ফর রেজাল্টস। সবচেয়ে বেস্ট যে পার্টটা আমি বলব গুগল অ্যাডস এর সাথে, যেটা আপনার মনে করেন এই কারণে গুগল অ্যাডস অনেক বেশি আপনার ইফেক্টিভ বা কার্যকরী। খরচ যদিও বেশি হয় বাট কার্যকরী। আপনি চাইলে বিভিন্ন রকমের বেঞ্চমার্ক সেট করে দিতে পারবেন গুগল অ্যাডস এ। সেটা কেমন? মনে করেন, ফর এক্সাম্পল, আপনি অ্যাকশন সেট করে দিতে পারবেন। কি অ্যাকশন? আপনার মনে করেন যে আপনার ইউজারের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাকশন সেটা আপনি সেট করতে পারবেন। সেটা যদি বলি অনেকটা কেমন? যে আপনি চাইলে এখান থেকে, ফর এক্সাম্পল, আপনি ধরলেন যে আপনি একটা এক্সাম্পল দিলেন, গোল দিলেন যে আপনার এড এ মানুষ ক্লিক করবে। ক্লিক করার পরে মানুষ কোথায় চলে যাবে? আপনার এড এ ক্লিক করার মাধ্যমে মানুষ মনে করেন একটা ওয়েবসাইটে চলে যাবে। তো সেই ওয়েবসাইটে যাওয়ার পরে সে তার অ্যাক্টিভিটিটা কি, সেই অ্যাক্টিভিটির উপর বেস করে কিন্তু কি করতে পারবেন? আপনার কস্টিং সেট করতে পারবেন। এটা হচ্ছে কোয়াইট ইন্টারেস্টিং। আপনার কি দরকার? মনে করেন আপনার একটা এড মনে করেন গুগলের কোন জায়গায় দেখা যাচ্ছে। জাস্ট ক্লিক করাইয়া আপনার ওয়েবসাইটে নিতে পারলেই হইল। এটা যদি হয় আপনার এইম, যতবার এরকম করে নিবে ততবার আপনার থেকে এরকম মনে করেন একটা অ্যামাউন্ট। আমরা বিডিং এর কথা লাস্ট ক্লাসেও বলেছি। আরো অনেক মনে করেন যে ক্যাম্পেইন এর ক্লাসগুলোতে বলেছি যে যে বিড অ্যামাউন্ট আপনি সেট করবেন, সেই জিনিসটা কি আপনি এখান থেকে খরচ হবে। মনে করেন প্রতিটা পার্সপেক্টিভ এ। যে মনে করেন কথার কথা, একটা এড মনে করেন, এটা মনে করেন একটা এড। গুগল আপনি একটা এড প্রোভাইড করছেন। তো সেখানে মনে করেন কতগুলো ইউজার কি করলো? ক্লিক করলো। ক্লিক করার পর কোথায় চলে আসলো? আপনার ওয়েবসাইটে চলে আসলো। সো যতজন মানুষ মনে করেন ক্লিক করবে, ঠিক আছে? মনে করেন যতগুলা ক্লিক পড়বে, অ্যাকচুয়ালি যতজন মানুষ বললে ভুল হবে, যে যতগুলা ক্লিক পড়বে ততগুলা খরচ। এখন মনে করেন আপনারা হচ্ছে কথার কথা আপনি পার ক্লিকের জন্য খরচ করতেছেন কথার কথা $1 করে। ঠিক আছে? আপনার টোটাল বাজেট মনে করেন কত? $10। লাস্ট ক্লাসে এই এক্সাম্পল গুলো দিয়েছি। টোটাল বাজেট মনে করেন আপনার $10 কথার কথা। তাহলে ১০ টা ক্লিকের পরে কি আপনার এড এর টোটাল টাকা কনজিউম হয়ে যাবে। তখন ওভাবেই স্টপ থাকবে। আপনি যখন আবার নতুন করে যখন আবার সেট করবেন তখন কি হবে? আপনার ওখান থেকে আবার এডটা রান হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনি চাইলেন যে না, এখানে মনে করেন শুধু ক্লিক করলেই হবে না। ক্লিক করলো ভালো কথা। আমার ওয়েবসাইটে ঢুকে যদি সে একটা পার্টিকুলার কোন একটা এক্টিভিটি না করে, ঠিক আছে? বা একটা পার্টিকুলার কোন একটা এক্টিভিটি না করে, সেই ক্ষেত্রে মনে করেন হচ্ছে আমি এখানে গুগলকে পে করব না। আপনি একটা নির্দিষ্ট জিনিস সেট করে দিলেন, যেটা পার্টিকুলার এক্টিভিটি আপনাকে তাকে করতেই হবে ইউজারকে। ক্লিক করলো বাট তারপরে একটা পার্টিকুলার এক্টিভিটি যদি সে না করে, তাহলে এখানে সেই ক্ষেত্রে পেমেন্টটা হবে না। ঠিক আছে? মনে করেন আপনি এমন একটা সেট করেন, একটা সিনারিও যদি বলি, মনে করেন আপনার সাইটে ভিজিট করলো। এটা একটা হইতে পারে। আপনার সাইটে ভিজিট করার পরে সে হচ্ছে মনে করেন কোন একটা প্রোডাক্ট বা কোন একটা সার্ভিস বা কয়টা ইয়েতে গেল, বা কোন প্রোডাক্ট এড মানে ইয়ে করলো কিনা, এড টু কার্ট করলো কিনা। বা আপনি মনে করেন কোন কথার কথা, যেটা প্রোডাক্টের মধ্যে মধ্যে মনে করেন ঢুকে সে মনে করেন কথার কথা ওখানে কোন জায়গায় যদি এরকম হয় যে কল ফর মনে করেন বুকিং বা কিছু, সেখানে ঢুকে সে কল করলো কিনা। তো এরকম অ্যাক্টিভিটি বেসড কিন্তু আপনি কি করতে পারেন? পে ফর রেজাল্ট যেটাকে বলে। যে অ্যাক্টিভিটি বেসড রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। এই জিনিসটা হচ্ছে কোয়াইট ইম্পোর্টেন্ট যে আপনি অ্যাক্টিভিটি বেসড রেজাল্ট যদি আপনি সেট করতে পারেন, সেটা আমার জন্য অনেক বেশি কি দরকারি এবং অনেক বেশি ইম্পোর্টেন্ট বলে আমি মনে করি। আচ্ছা। তো আমাদের অ্যাক্টিভিটি বেসড রেজাল্ট এর কথা আমরা বলছিলাম। এরপরে যদি আমরা চলে যাই এখানে নেক্সট পার্টে। এরপর দেখেন, চুজ ইউর বাজেট, উই উইল এস্টিমেট ইউর রেজাল্ট। সো আপনি মনে করেন হচ্ছে আপনার বাজেট, এটা অন্যান্য অ্যাড ম্যানেজারও এটা রয়েছে যে আপনি একটা বাজেট সেট করলে আপনাকে মনে করেন একটা এস্টিমেটেড রেজাল্ট দিবে যে আপনি $10 খরচ করলে আপনাকে এত থেকে এতগুলা ক্লিক হতে এরেঞ্জ করে দেওয়া সম্ভব। বা আপনি মনে করেন হচ্ছে $100 খরচ করলে আপনাকে এত থেকে এত রেঞ্জ দেওয়া যাবে। আমরা ডিজিটাল মার্কেটাররা কখনোই এই ধরনের মানে এক্টিভিটিতে যাব না। কারণ এটা আসলে একটু মানে হার্শ ভাবে বলতে হয় যে অনেকেই বলে যে ভাই $10 খরচ করব, কয়টা লাইক দিবেন? আর কয়টা লাইক আইনা দিতে পারবেন? তো এটা হচ্ছে কোন মাছের বাজার না। ঠিক আছে? যে আপনি মনে করেন টাকা দিলেন, ভাগায় যতগুলা পাইলেন। সো এটা হচ্ছে আপনার রেঞ্জ, এস্টিমেটেড রেজাল্ট। কখনোই হচ্ছে যখন এই ধরনের কেউ কোন কিছু বলে, আপনি এক্সাক্ট কখনোই বলতে পারবেন না $10। কারণ আপনাকে জাস্ট এটা বলল। অনেক রিকোয়ারমেন্ট এরকম থাকে। এটা স্পেশালি পাওয়া যায় লোকাল ক্লায়েন্ট এর পার্সপেক্টিভ এ। ইন্টারন্যাশনালি খুব একটা পাওয়া যায় না। মাঝে, মাঝে থাকে হয়তো। বাট লোকাল ক্লায়েন্টস এর কাছ থেকে এই কমন একটা ব্যাপার আসে যে আপনাকে বলল $100 খরচ করবা, কতগুলা লাইক দিয়ে এনে দিতে পারবেন। এটা তো কখনো সম্ভব না। কি প্রোডাক্ট, কি ধরনের বিষয় না জেনে আপনি কখনোই কি করতে পারবেন না? বলতে পারবেন না। সো এই ধরনের যখন কোন অর্ডার বা ক্লায়েন্টস যখন থাকবে, তখন তাদেরকে কনভিন্স করবেন, প্রপারলি বুঝিয়ে বলবেন এই বিষয়টা কি, এবং তখন হচ্ছে ওনাদের কাছ থেকে হবে কি করবেন? কাজটা লক করার ট্রাই করবেন।
ঠিক আছে? কারণ এই জিনিসটা এখন অনেক বেশি প্রচলিত। কারণ এটা এটা মনে রাখবেন যে এইভাবে কখনো ডিজিটাল মার্কেটিং এর কখনো কাজ হয় না। কারণ আপনি কিন্তু একটা মানুষের প্রমোশন করবেন, মার্কেটিং এর কাজ করবেন। ঠিক আছে? প্রমোশনাল অ্যাসপেক্ট এ। এটা আপনার কখনোই সেই ক্ষেত্রে এই জিনিসটা কি করে? ভ্যারি করে। একটা পার্টিকুলার কিওয়ার্ড, একটা ব্যবসার ধরন আছে। সব ধরনের মনে করেন অ্যামাউন্ট এ তো সব ধরনের ভাবে লাইক কমেন্টস আসে না। যেমন আমাদের একটা কেস স্টাডি ছিল। আমাদের এর আগের ব্যাচে একজন এরকম একটা কাজ পেয়েছিলেন। উনার কাজটা ছিল হচ্ছে একটা একটা কান্ট্রি সম্ভবত ইউরোপের একটা কান্ট্রির নামটা আমার ঠিক মনে নাই। ইউরোপের একটা কান্ট্রির উনি হচ্ছে একটা এটিএম বুথ, ঠিক আছে? ইউরোপের একটা কান্ট্রি একটা ব্যাংকের এটিএম বুথের প্রমোশনের জন্য উনি কাজ পেয়েছেন। ঠিক আছে? তো একটা কান্ট্রির এটিএম বুথের জন্য যখন উনি কোন প্রমোশন করতেছেন, তাও আবার এমন একটা অপ্রচলিত চ্যানেলে। ঠিক আছে? ওটার জন্য উনি সম্ভবত টুইটার এ মনে হয় কাজ পেয়েছিলেন সম্ভবত এই কাজটা। টুইটার এর জন্য করছেন। এখন এইটার জন্য হচ্ছে আপনার কেমন হতে পারে? এটা হচ্ছে মনে করেন এমন একটা জিনিস যেটা মনে করেন আবার চ্যানেলটা আবার এমন উনি ক্লায়েন্ট চুজ করেছেন। এখান থেকে কিন্তু বাজেট অনেক থাকলেও ওই পরিমাণ কিন্তু ট্রাফিক নাও আসতে পারে। কারণ এটা প্রোডাক্ট এবং সার্ভিস এর উপর কি করে? ভ্যারি করে। ঠিক আছে? এটাই বলতে গেলে এস্টিমেশন বলে। অনেকে বলে যে বুস্ট করলাম রিচ তো পাইলাম না। বুস্ট করলাম সেল তো পাইলাম না। ঠিক আছে? ওই কনসেপ্ট গুলা কিন্তু বাইরের কান্ট্রিতে যায় না। উনি যখন কাজ করেছেন তখন আমি যেটা বললাম আমাকে তখন বলতেছে যে, "স্যার আমরা এখানে যেটা করেছি এখান থেকে দেখা যাচ্ছে যে এস্টিমেটেড রেজাল্ট অনেক কম দেখাচ্ছে। তখন আমি বললাম আপনার প্রোডাক্ট কি? তখন ওইটা ক্লাসে উনি হচ্ছে দেখায় যে এই জিনিসটা হচ্ছে এরকম। তখন আমি যেটা নোটিস করে দেখলাম যে এই টাইপের পার্টিকুলার ইয়ের জন্য কিন্তু আমার খুব একটা ইয়ে হবে না। মানে রেজাল্ট এখান থেকে পাওয়া যাবে না। তবে যতটুকু পাওয়া যায় অতটুকু নিয়ে আমরা চেষ্টা করব। সো উনাকে কিন্তু একটা এস্টিমেটেড রেজাল্ট তখন জানাতে হয়েছে যে এত থেকে এত পর্যন্ত পাবে। এবং ওটা উনি মোটামুটি হচ্ছে ভালোই কিন্তু একটা রেজাল্ট পরবর্তীতে গেইন করতে পেরেছেন যতটুকু একটা পার্টিকুলার প্রোডাক্ট থেকে সম্ভব। সো প্রোডাক্ট এবং সার্ভিসের উপর বেস করেও কিন্তু আপনার এই যে রিচ ক্লিক বা এই বিষয়গুলো কিন্তু ভ্যারি করে। এখন এমন একটা অপ্রচলিত বিষয় বা এমন একটা বিষয় নিয়ে কাজ করছেন যেটা সম্পর্কে অডিয়েন্সের নজরে থাকে। উনি আবার কিছু অডিয়েন্স রেফারও করেছেন উনার ক্লায়েন্ট যে এই ধরনের অডিয়েন্স। সো ওইটা আদতেও কিন্তু ওভাবে ওয়ার্ক করে না। সো ওখান থেকে মেক্সিমাম বা মিনিমাম যতটুকু মনে করেন গেইন করা সম্ভব। সো অলওয়েজ মনে রাখবেন যেকোনো এড ক্যাম্পেইন এর থ্রুতে এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস থাকা উচিত। যে আমরা যখন হচ্ছে কি করবে এস্টিমেটেড জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করব। কখনোই এই ধরনের মনে করেন যে ইয়েতে জয়েন করবেন না। ফিশ মার্কেটে জয়েন করবেন না। যে মনে করেন যে $10 কয়টা লাইক পাওয়া যাবে। ঠিক আছে? এই ধরনের এক্টিভিটিতে কখনো যাবেন না। অলওয়েজ চিন্তা করবেন পার্টিকুলার প্রোডাক্ট। আপনি আগে জানার চেষ্টা করবেন যে ভাই আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কি সেটা একটু বলবেন। আপনি কোন চ্যানেল ইউস করেন? কি Facebook এ অ্যাডস প্রোভাইড করবেন নাকি YouTube এ যাবেন নাকি কোথায় যাবেন সেটাকে শুনি। দেন তারপর হচ্ছে আপনি সেটা ক্যালকুলেশন করে আপনি তারপর ওনাকে হচ্ছে কি করবেন? বলবেন। ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটাও আমরা অলরেডি জানি। যে আমাদের কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয় আমাদের এই পার্টিকুলার কোন অ্যাডস বাজেটের পার্সপেক্টিভ এ। ওকে। যেটাতে আমরা ছিলাম আমরা টপিকে আসি। তো ফার্স্ট এ যেটা প্রয়োজন হয় আপনার চুজ ইউর বাজেট, উই উইল এস্টিমেট ইউর রেজাল্ট। তারপরে যদি বলি অ্যাডজাস্ট ওয়েন ইউ নিড, স্টার্ট অর স্টপ এনিটাইম। আপনি যেকোনো সময় মনে করেন আপনি অ্যাডটা স্টার্ট করতে পারবেন, যেকোনো সময় আপনি থামায় দিতে পারবেন অ্যাজ ইউর উইশ। পে ফর রিয়াল রেজাল্ট। একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ যেটা রয়েছে যে আপনি আপনার রিয়াল রেজাল্ট এক্সাক্ট রেজাল্ট এর উপরে মনে করেন বেস করে আপনি কাজ করতে পারবেন। যেমন অ্যাকচুয়ালি ফর এক্সাম্পল এটা যদি খেয়াল করেন একটা ভিউ করলো, এটা দিয়ে ডিনোট করতেছে একটা যে ভিউ করেছে আর এটা দিয়ে ডিনোট করতেছে যে হচ্ছে এড এর যে ভিজিট যে পরিমাণটা রয়েছে। তো দেখেন এডটা আপনার হচ্ছে এই পরিমাণ হচ্ছে কি হয়েছে? এই পরিমাণ হচ্ছে আমার একটা ভিউ হয়েছে। আর যে ব্লু কালার দিয়ে হচ্ছে আমার এড এর ভিজিটরটা এই পরিমাণ ছিল। তো এটা দিয়ে কিন্তু আমি একটা জিনিস একটা ডিফারেন্সটা পাচ্ছি। যে কয়জন আমার এড এর ভিউ করেছে সেই কয়জন কিন্তু আমার এখানে অ্যাকশন করেনি। অ্যাকশন করেছে তার থেকে একটা সার্টেন অ্যামাউন্ট এর পিপল। ঠিক আছে? সো আমি কিন্তু এক্সাক্ট হিসাবটা কিন্তু পাচ্ছি। সো এড ভিউ এর জন্য এই যে এডটা ভিউ করতেছে তার জন্য কিন্তু কোন আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না। আপনার হচ্ছে অ্যাকশন এর উপর বেস করে আপনি পেমেন্ট করতেছেন। এটিই হচ্ছে Google Ads এর সবচেয়ে প্লাস পয়েন্ট এর জায়গা। ঠিক আছে? মানে আপনি অ্যাকশন এর উপর বেস করে আপনি কতজন ভিজিটরকে আপনি সাইটে আনতে পারলেন সেটার উপর বেস করে কিন্তু আপনার অ্যামাউন্টটা মানে আপনার যে টাকার যে পরিমাণটা সেটা কি হচ্ছে যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি এখানে অনেকগুলো FAQs রয়েছে এগুলো আপনারা পড়বেন। ঠিক আছে? এটা Google Ads কি, কি আসলে বিষয়, PPC কি, CPC কি? এখনো কারো যদি কনফিউশন থাকে যদি আমরা ক্লাসে এগুলো আলোচনা করেছি, এখান থেকে FAQ গুলা পড়বেন। ঠিক আছে? ইভেন এই FAQ গুলো আপনার এখানেও কাজে লাগবে। আপনি যখন হচ্ছে কথার কথা Fiverr এ যখন হচ্ছে ইয়ে বানাবেন, গিগ বানাবেন এগুলো নিয়ে, তখন কিন্তু এই FAQ গুলো আপনার ওখানেও কাজে লাগবে। এগুলা থেকে আইডিয়া নিয়ে নিজে আপনারা FAQ বানাইতে পারবেন। ওকে? আচ্ছা। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের Google Ads পার্সপেক্টিভ। এবার আমরা চলে যাই Google Ads এর রিসোর্স পার্সপেক্টিভ এ। আপনারা নরমালি যখন কাজ করব সেখানে হচ্ছে দেখেন আমাদের অনেক রকমের ফিচার কিন্তু আমাদের রয়েছে অ্যাডভার্টাইজিং এ। অ্যাডভার্টাইজিং এ যাওয়ার আগে আমরা যদি দেখি যে আমাদের যে পেইড মার্কেটিং এ কত রকমের বা কত টাইপের কাজ আছে। তার মধ্যে দেখেন টাইপ গুলা বুঝতে হবে আপনাদের। Google Ads এ কিন্তু অনেক রকমের ধরন রয়েছে। সো আপনি কিন্তু যদি মনে করেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে ওই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আচ্ছা আমি যখন Google এ যখন কেউ সার্চ করবে
ঠিক আছে? সার্চ করার পরে মনে করেন আমাকে দেখা যাবে সবার ফার্স্টে বা ১ম পেজে। এই ব্যবস্থা আমাকে করে দেন। যখন এই ধরনের কোনো এক্টিভিটি আপনাকে বলা হবে তার মানে উনি কি চাচ্ছেন? উনি সার্চ ক্যাম্পেইন চাচ্ছেন। উনি কি চাচ্ছেন? সার্চ ক্যাম্পেইন এই যে এটা। শো আপ পিপল when people দেখেন শো আপ when people search for what you offer ঠিক আছে? মানে সার্চ ইঞ্জিন এ মনে করেন কথার কথা কেউ এই যে সার্চ বক্সে ঠিক আছে? এই যে সার্চ বক্স। তো এখানে মনে করেন কেউ সার্চ করতেছে কোনো কিছু। ওকে? এই জিনিসটা বেসিক্যালি আমরা কি বলব? সার্চ ক্যাম্পেইন বলব। তখন ওই পার্টিকুলার ব্যক্তির জন্য আমরা কি করব? সার্চ ক্যাম্পেইন করব। এখন আসি ক্যাপচার অ্যাটেনশন উইথ ব্যানার অ্যাডস অ্যান্ড ইমেজ। আমরা একটু আগে ডেইলি স্টার পত্রিকাটা দেখাইছিলাম। ওখানে দেখাইছিলাম ওই যে চারপাশে অনেকগুলো কি আছে? বিজ্ঞাপন দেখা যাচ্ছে। যেগুলো কিনা অ্যাডস বাই গুগল লেখা। আমি চাচ্ছি ওই ধরনের বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে আকর্ষণ মানে ওই ধরনের ছবিযুক্ত বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে আকর্ষণ করতে যাতে মানুষ ক্লিক করে আমার সাইটটা এসে ভিজিট করে। এই ধরনের যদি কোন এক্টিভিটি আপনার মধ্যে যদি প্ল্যান থাকে সেটাকে কি বলবো আমরা? ডিসপ্লে ক্যাম্পেইন বলব। এটাকে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন বলব। এখন মনে করেন আপনার টার্গেট হচ্ছে এটা যে আপনার বিজনেস রিলেটেড কোন একটা কিছুকে নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন উইথ ভিডিও। আপনি ভিডিও মানে ভিডিওর ক্লিপিংস বা ভিডিও প্রমোশন করতে চাচ্ছেন। এই ধরনের যদি আপনার কোন প্ল্যানিং থাকে সেটাকে বলা হয় আমার Google এর পার্সপেক্টিভ এ ভিডিও ক্যাম্পেইন বলা হয়। সেটাকে আমরা কি বলা হয়? ভিডিও ক্যাম্পেইন বলা হয়। আমরা আরেকবার রিপিট করি এই অংশটুকু। এই ৩ টা কি কারণ নিচে আরো আছে। যখন আপনি মনে করেন আপনার সার্চ ইঞ্জিনে আপনি চাচ্ছেন যে পার্টিকুলার একটা কোন একটা কিছু বা কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস থেকে আপনি কি করবেন? সার্চ করলেই সবার উপরের দিকে থাকবে বা ওই ১ম পেজে পাওয়া যাবে। এই টাইপের বিষয়বস্তুকে বলা হয় আমার কি? সার্চ ক্যাম্পেইন। ডিসপ্লে ক্যাম্পেইন বলতে কি বোঝানো হয়? আমরা ডেইলি স্টার এর বিজ্ঞাপনটা দেখলাম যে বিভিন্ন ছবি ছিল, ইমেজ ছিল। ঠিক আছে? বিভিন্ন কোম্পানির মানে ইমেজ বা ছবির মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো হয়, ঠিক আছে? ওইটাকে বেসিক্যালি বলা হয় আমার ডিসপ্লে ক্যাম্পেইন বা ডিসপ্লে মার্কেটিং। এখন মনে করেন কথার কথা বা ডিসপ্লে অ্যাডস বলা হয়। এখন মনে করেন কথার কথা আপনি চাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনি কোন কিছু প্রমোশন করবেন। ঠিক আছে? সেটা বেসিক্যালি কি? ভিডিও ক্যাম্পেইন। আসি আরো কয়েকটা টাইপ আছে আমরা সেগুলো দেখি। এখানে দেখেন আমাদের আরো ২ টা টাইপ রয়েছে। শো অফ ইউর অনলাইন অ্যান্ড লোকাল ইনভেন্টরি। এটাকে বেসিক্যালি বলা হয় শপিং ক্যাম্পেইন। মানে আপনি চাচ্ছেন যে মনে করেন কথার কথা ই-কমার্স রিলেটেড অনেকে আছে এই ধরনের কাজগুলো করে। তাদের প্রোডাক্ট এবং সার্ভিস বা সম্পর্কে বা তাদের প্রোডাক্টের ইনভেন্টরিটা মানুষকে দেখাতে চায়। তো সেইজন্য যে ক্যাম্পেইনটা করা হয় সেটাকে বলা হয় আমার শপিং ক্যাম্পেইন। এখন আসি এইটা হচ্ছে অনেক পপুলার একটা কাজ। Google Ads এর পার্সপেক্টিভ এ অনেক পপুলার সেটা হচ্ছে হলো অ্যাপ ক্যাম্পেইন। মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপের যে ক্যাম্পেইন করা। ঠিক আছে? এটা হচ্ছে অনেক পপুলার একটা টাস্ক। মনে করেন অনেকে অ্যাপের প্রমোশন করে মোবাইল অ্যাপ্লিকেশনের। আপনি দেখবেন যে মোবাইল অ্যাপ কোন একটা ডাউনলোড করতে গেলে যদি কয়েক মিলিয়ন মানুষ ডাউনলোড না করে তাহলে কিন্তু আমরা আশ্বস্ত হতে পারি না যে এই মোবাইল অ্যাপটা আদৌ ভালো কিনা। ঠিক আছে? সো অ্যাপের কিন্তু অনেক রকমের প্রমোশন রয়েছে। যেমন অ্যাপের মানুষকে মনে করেন আপনার অ্যাপটা ডাউনলোড করানো, অ্যাপটা ব্যবহার করানো কিংবা অ্যাপের ভিতরে মনে করেন কথার কথা আপনি অ্যাপটা ডাউনলোড করাবেন, অ্যাপটা ব্যবহার করাবেন এবং সেই অ্যাপের সম্পর্কে ভালো, ভালো রিভিউ মনে করেন গেইন করা। ঠিক আছে? কারণ অ্যাপটা ইউজ করার পর যখন মানুষ যখন অ্যাপটাকে ভালো মনে করে নিবে বা ভালো মনে করবে, তখন কিন্তু তারা ওই যে Android এর যে স্টোরটা রয়েছে, Google Play Store ওই জায়গায় কিন্তু ভালো, ভালো কমেন্টস করবে। সো আপনার কিন্তু অ্যাপের ক্যাম্পেইন করাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই পার্সপেক্টিভ আপনি দেখবেন অনেক সময় হয়তো আপনার একটা অ্যাপ রয়েছে। সেই অ্যাপের মধ্যে দেখবেন কথার কথা আপনাদের যদি 'প্রথম আলো' অ্যাপটা থাকে, সেই অ্যাপে যদি কখনো নিউজ পড়তে যান, দেখবেন একটা নিউজ পড়েছেন বা ২ টা নিউজ পড়েছেন, আপনার সঙ্গে, সঙ্গে একটা ডিসপ্লে অ্যাড চলে এলো বা হঠাৎ করে একটা ভিডিও অন হয়ে গেল। সো এই অ্যাড গুলা বেসিক্যালি কি? আপনার অ্যাপের মধ্যে দেওয়া হচ্ছে এবং এমনও থাকে ওই অ্যাপের মধ্যে দেখবেন আবার অন্য একটা অ্যাপের একটা বিজ্ঞাপন দেওয়া দেওয়া আছে। হয়তো মনে করেন দারাজের একটা অ্যাড বিজ্ঞাপন দেখতেছেন। ঠিক আছে? হয়তো মনে করেন কথার কথা অন্য একটা অ্যাপ যেমন দারাজের অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনাকে বারবার বলতেছে, পপ আপ করতেছে। আবার মনে করেন কথার কথা আপনি অ্যাপের বিজ্ঞাপনটা দিলেন কোন একটা ওয়েবসাইটে। মনে করেন আপনি কোন একটা ওয়েবসাইটে ঢুকলেন কোন একটা জিনিস পারচেজ করার জন্য। দেখলেন নিচে দেখতেছেন কতগুলা জিনিস এড গুলা পপ আপ করতেছে। কতগুলা এড দেখা যাচ্ছে। সো এভাবে করে অ্যাপের কিন্তু বিভিন্ন রকমের প্রমোশন করা হয়ে থাকে। অ্যাপের মার্কেটিং করা হয়ে থাকে এবং অ্যাপের মার্কেটিং এর বাজেট কিন্তু হিউজ। আপনারা যদি কেউ প্রফেশনালি Google Ads এর মধ্যে এই অংশটা নিয়ে যদি কেউ ক্যারিয়ার ফিক্স করেন যে আমি অ্যাপ প্রমোশন নিয়ে কাজ করব, খুব ভালো কিন্তু একটা গেইন পাবেন। ঠিক আছে? খুবই ভালো গেইন পাওয়া যায় এগুলোর থ্রুতে। আপনারা মার্কেট প্লেস এ দেখতে পারেন অনেক ধরনের এই ধরনের কাজ রয়েছে। ঠিক আছে? যেমন অ্যাপের ডাউনলোড বাড়ানো। অ্যাপের তো আর মনে করেন কল টু অ্যাকশন কি ডাউনলোড, তাই না? অ্যাপে তো আর ভিউ নাই। অ্যাপের হয় কি ডাউনলোড হয়। যে অ্যাপটা যত বেশি মানুষ ডাউনলোড করবে, যত বেশি মানুষ এটার ইউজার হবে, ততই বেনিফিটেড হওয়া যাবে। কারণ এই অ্যাপের থ্রুতে অনেক সার্ভিস প্রমোট করা হয়, সার্ভিস দেওয়া হয়। ওকে? এরপর যদি খেয়াল করেন এখানে আরো কিছু পার্টিকুলার বিষয় রয়েছে। তার মধ্যে একটা রয়েছে দেখেন Google আপনার হচ্ছে কি প্ল্যানার রয়েছে, Google Ads এডিটর রয়েছে, ম্যানেজ অ্যাকাউন্টস অ্যান্ড সো অন। বিভিন্ন রকমের আমাদের সুযোগ সুবিধাগুলো রয়েছে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের Google এর যে রিসোর্স গুলা সেইটা। এবার আমরা চলে যাই Google এর অ্যাড ক্যাম্পেইন এর জন্য আমাদের যে অ্যাড ম্যানেজারটা যেটা রয়েছে সেখানে চলে যাই।
সো এটা হচ্ছে আমার বেসিক্যালি কি গুগলের যে আমার যে অ্যাড ম্যানেজারটা যেটা রয়েছে সেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমরা কি বলবো, গুগলের আমাদের অ্যাড ম্যানেজারটা বলবো। ওকে, তো এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমাদের অনেকগুলো ইয়ে রয়েছে, ফাংশন রয়েছে বা ফাংশনালিটি রয়েছে। সবাই যেটা করেন এখানে ঢুকলে ফার্স্টে বিলিং পার্টটা নিয়ে আপনারা হচ্ছে ফোকাস করতে থাকেন। আমি বলবো যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে দেখছি, সো আমাদের ওইটা নিয়ে ফোকাস না করলেও চলবে। আমাদের কাজটা শেখা প্রয়োজন। ঠিক আছে? আমাদের আগে কাজটা শেখা প্রয়োজন যে কাজটা কিভাবে করে বা জিনিসটা কিভাবে ওয়ার্ক করে। ওকে? ওকে। সো আমরা এখান থেকে যেটা দেখছিলাম যে আমাদের হচ্ছে বেসিক্যালি আমরা যখন হচ্ছে Google এর অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার বা Google এর যে Google Ads এর যখন আমরা ড্যাশবোর্ডটাতে আসবো, ঠিক আছে? তখন এখান থেকে আমাদের ওভারঅল স্ট্যাটাসটা পাওয়া যাবে যে আমি কতগুলো অ্যাড ক্যাম্পেইন করেছি, ঠিক আছে? সেটার পুরো ডিটেইল এবং আনুষঙ্গিক যে রেজাল্টস এবং সবকিছু যাবতীয় যা আছে আমার কাছে কিন্তু সবকিছু চলে আসবে। ওকে? আচ্ছা, আপনি এখান থেকে চাইলে আপনার এগুলো এনালাইসিস করতে পারবেন, দেখতে পারবেন। অনেক রকম সুবিধা রয়েছে। তো আমরা যেটা করব এই ড্যাশবোর্ডটাতে যখন আসবো, আমরা সিম্পলি চলে যাব কোথায়? নিউ অ্যাড ক্যাম্পেইন বা নিউ ক্যাম্পেইন নামক যে বিষয়টা আছে এখানে আমরা কি করব? ক্লিক করব। করে হচ্ছে আমরা এখান থেকে আমরা আমাদের ওই যে টপিকটা রয়েছে, যে বিষয়বস্তুগুলো রয়েছে সেখানে আমরা চলে যেতে পারবো। ঠিক আছে? তো আমরা যেটা করি এখানে আমরা নিউ ক্যাম্পেইন এ ক্লিক করি। সো আমরা নিউ ক্যাম্পেইন এ ক্লিক করলাম। নিউ ক্যাম্পেইন এ ক্লিক করার পর যদি একটু খেয়াল করে দেখেন, আপনাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন রয়েছে। সো আপনি এখান থেকে বিভিন্ন রকমের হচ্ছে যে আমাদের যেরকম এড ক্যাম্পেইন করতে গেলে বিভিন্ন রকম গোল সেট করতে হয় বা গোল থাকে, এখানে সেই ধরনের গোলস গুলো রয়েছে। দেখেন, একটা হচ্ছে সেলস, এগুলোর প্রত্যেকটা মিনিং রয়েছে। যেমন ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাম্পেইন টাইপস এর মধ্যে পড়ে, যেটা হচ্ছে একটা সেলস এর জন্য। এখানে ক্যাম্পেইন টাইপস নিচে দেওয়া আছে। সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি এন্ড সো অন। আপনি সব ধরনের ক্যাটাগরিতে গিয়ে কিন্তু ওই ইন্ডিভিজুয়ালিটিটা পাবেন না। এবং সব ধরনের ক্যাম্পেইনের মধ্যে কিন্তু আপনি এট আ টাইম সার্চ করা, ডিসপ্লে করা, শপিং করা কিংবা ভিডিওর যে পার্সপেক্টিভ যেটা রয়েছে সবগুলা কিন্তু টাইপ আপনি একসাথে পাবেন না। ঠিক আছে? যেমন এটা যদি তারপরেরটা যদি দেখি লিডস, এটার মধ্যে কি জিনিস রয়েছে? এটার মধ্যে আপনি ক্যাম্পেইন টাইপের মধ্যে মোটামুটি সবই পাবেন। এটার মধ্যে সার্চ আছে, ডিসপ্লে আছে, শপিং আছে, ভিডিও আছে, স্মার্ট ডিসকভারি এন্ড সো অন। এখানে যদি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, গেট লিডস অ্যান্ড আদার কনভার্সন বাই এনকারেজিং কাস্টমার্স টু টেক অ্যাকশন। এখান থেকে আপনি যে কাজটা করতে পারবেন, যেখান থেকে আপনার লিড কালেক্ট করা এবং অ্যানাদার যে কনভার্সনস গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন? কালেক্ট করতে পারবেন। লিড কালেক্ট করার যে ব্যাপারটা, আমরা লিড কালেক্ট করার জন্য অলরেডি বিভিন্ন রকমের ক্যাম্পেইন করেছি বিভিন্ন অন্যান্য সেক্টরে। এরপর যদি খেয়াল করি ওয়েব ট্রাফিক, যেটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা অ্যাকচুয়ালি মানুষ যে ডিসপ্লে ক্যাম্পেইন বা এই যে Google অ্যাড প্রোভাইড করার মূল যে কারণ তার হচ্ছে ওয়েব ট্রাফিক বাড়ানো। ঠিক আছে? দেখেন গেট দ্যাট রাইট ট্রাফিক পিপল টু ইউর ওয়েবসাইট অর সামথিং। তো খেয়াল করে দেখেন সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও অ্যান্ড ডিসকভারি। তো এখান থেকে মোটামুটি প্রায় অনেক টাইপের কি আপনি কাজ করতে পারবেন। এরপর দেখেন প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন। আপনি যদি কোনো চাচ্ছেন যে পার্টিকুলার একটা প্রোডাক্ট ও সার্ভিসের ব্র্যান্ডিং পার্সপেক্টিভে কিছু করেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটাকে বেসিক্যালি বলা হয়। ঠিক আছে? এটার জন্য বেসিক্যালি আপনি এই যে অবজেক্টিভটা রয়েছে আপনি এটা চুজ করবেন। এখানে যে কাজটা করা যায় ক্যাম্পেইন টাইপস এর মধ্যে ডিসপ্লে এবং ভিডিও। এখানে মাত্র ২ টো কাজ করতে পারেন। আইদার আপনি ডিসপ্লে অ্যাডস গুলো দিতে পারবেন মানে বিভিন্ন ইমেজের থ্রুতে, অথবা আপনি বিভিন্ন রকমের ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। যেকোনো একটা। ঠিক আছে? ব্র্যান্ড কনসিডারেশন যেটাকে বলে, ব্র্যান্ড এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশনস। আর এটা হচ্ছে হলো আমরা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। ২ টা এখানে আপনি একসাথে পাচ্ছেন। অন্যান্য জায়গায় হয়তো আলাদা করে থাকে, এখানে একসাথেই আবার পাওয়া যাচ্ছে। যাতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও করবেন এবং যে পার্টিকুলার একটা সাইটের রিচ বাড়াবেন। ঠিক আছে? বা পার্টিকুলার সাইটে মনে করেন যে ইউজার বাড়াবেন। এই ধরনের আপনার একটা টার্গেট রয়েছে। দেখেন রিচ আ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড অ্যাওয়ারনেস। আপনি অনেক বড় একটা টাইপের অডিয়েন্স কে চুজ করে দেন সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। যেমন আমরা যখন সেলস ফানেল নিয়ে আমরা কিন্তু ক্লাসে ডিসকাশন করেছি। আমি যখন বড় একটা অডিয়েন্স নিয়ে কাজ করব সেটা কিন্তু একটা ফানেলের মতন থাকে। ঠিক আছে? আমরা কিন্তু সেটাকে কি হয় এরকম ফানেলের মতন থাকে। আস্তে করে সেটা কি হয়? আপনার মনে করেন এরকম, আপনি একটু আস্তে যত মনে করেন এটা যত হতে তত ন্যারো হতে থাকে। ঠিক আছে? এটার কতগুলা ক্যাটেগরি ছিল আমরা এগুলো সবকিছু সম্পর্কে অলরেডি জানি। যখন আমি একটা প্রোডাক্ট কে যখন বাজারে লঞ্চ করব তখন কিন্তু অনেক মানুষকে জানাতে হয়। বড় একটা অডিয়েন্স কে আমাকে কি করতে হয়? চুজ করতে। তখন অডিয়েন্সটা আমাকে কি করতে হয়? বড় টার্গেট করতে হয়। দেখেন আস্তে জিনিসটা কি ছোট হয়ে আসতেছে। তখন আপনার মনে করেন এই পোরশন এ যে জিনিসটা থাকবে, ঠিক আছে? এই পোরশনটাতে আপনি যে জিনিসটা থাকবে সেটাই কি আপনার এক্সাক্ট যারা অডিয়েন্স তারা। ঠিক আছে? এটাই হচ্ছে ফ্যাক্ট। সো আপনি যখন হচ্ছে মনে করেন যখন টার্গেট করবেন আমাদের সেলস ফানেল বা এই জিনিসগুলো আমরা বুঝিয়েছি ক্লাসগুলোতে, আমাদের প্রিভিয়াস ক্লাসে ছিল। আচ্ছা। এরপর যদি খেয়াল করেন এখান থেকে আমাদের অ্যাপ প্রমোশন রয়েছে যেটা নিয়ে আমরা অনেক কথা বলছিলাম। অ্যাপ প্রমোশন এর পার্সপেক্টিভ এ। ঠিক আছে? এটা যদি খেয়াল করেন
তারপর হচ্ছে অ্যাপ প্রমোশনের পার্সপেক্টিভে দেখেন এই যে অনেক বেশি ইনস্টল এবং হচ্ছে অ্যাপের মধ্যে ইন্টারেকশন বাড়ানো যেটাকে বলে, সেটা নিয়ে মনে করেন আপনি কাজ করতে চাচ্ছেন। সেই ধরনের যদি কোনো আপনার যদি এইম থাকে, তার জন্য কি করতে পারবেন আপনি? তখন আপনি এটা নিয়ে আপনি করতে পারবেন। ওকে? আচ্ছা। এরপর যদি খেয়াল করেন লোকাল স্টোর অ্যান্ড ভিজিটস প্রমোশনস। এখান থেকে যদি খেয়াল করেন ড্রাইভ ভিজিটস টু লোকাল স্টোরস ইনক্লুডিং রেস্টুরেন্টস অ্যান্ড ডিলারশিপ। আপনি চাচ্ছেন মনে করেন লোকাল স্টোরের যে ভিজিট, যেটা মনে করেন কথার কথা আপনার একটা দোকান রয়েছে বা আপনার একটা মনে করেন যে শোরুম রয়েছে, আপনি চাচ্ছেন এগুলোর প্রমোশন করতে, কোনো রেস্টুরেন্টের প্রমোশন করতে। ঠিক আছে? কোনো একটা লোকেশনের প্রমোট করা যেটাকে বলে বেসিক্যালি, তখন এই ধরনের ক্যাম্পেইনগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? এটা ক্যাম্পেইন টাইম লোকাল, একটাই শুধু সুযোগ আছে। এছাড়া দেখেন আরেকটা অপশন দিয়েছে গুগল আপনাকে, সেটা হচ্ছে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইথআউট ক্যাম্পেইনস গোল, উইথআউট গোলস অর গোলস গাইডেন্স যেটাকে বলে। ইউজ এনি অ্যাভেইলেবল ক্যাম্পেইন টাইপ অ্যান্ড কনস্ট্রাক্ট আ ক্যাম্পেইন স্টেপ বাই স্টেপ উইথআউট আ গোলস রেকমেন্ডেশনস যেটাকে বলা হয়। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু বলা হয়েছে। মনে করেন আপনি একটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন বাট আপনি আসলে নিজেও সিওর না যে কোন গোলের মধ্যে পড়বে। অথবা এখানে যতগুলা গোল সম্পর্কে এখানে টোটাল ৭ টা গোল অলরেডি বলা হয়েছে। এই ৭ টা গোল সম্পর্কে হয়তো আপনি অ্যাওয়ার না বা আপনি জানতেছেন না যে আসলে কোন মানে গোলটা আপনার প্রয়োজন। আপনি চাইলে কোন গোল ছাড়াও কিন্তু আপনি নিজের মতন করে কাস্টমাইজ করে একটা গোল ডিসাইড করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? সো আপনাকে এইখানেই হচ্ছে Google Ads এর অনেক বেশি মানে আপনার ব্রডেন ভাবে কাজ করার সুযোগ। যেখানে আপনি আরো কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পাচ্ছেন। যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের ওরা যে গোল গুলো ওদের দেওয়া থাকে, যেমন সেলস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লিড জেনারেশন বা ওয়েব ট্রাফিক, আমরা কিন্তু ওটার মধ্যেই আমাদের লিমিটেড থাকতে হতো। বাট এখানে কিন্তু আমার কিন্তু অনেক বেশি কি সুযোগ রয়েছে, অনেক এক্সট্রা সুযোগ রয়েছে। ওকে? তো আমরা যেটা করব আজকে, আমরা এখান থেকে যেকোনো একটা পার্সপেক্টিভ নিয়ে আমরা কাজ করব। দেখি কোনটার মধ্যে সবগুলো আছে। যেগুলো আমাদের সবগুলো আছে আমরা সেটা নিয়ে কাজ করব। এখানে আমাদের রয়েছে সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি। এখানেও এটা রয়েছে। ঠিক আছে? তো টোটাল প্রায় বলা যেতে পারে সবগুলোই এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা ওয়েব ট্রাফিক নিয়ে কাজ করতে পারি। তো আমরা ওয়েব ট্রাফিক এ ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন, তারপর আপনার কাছে জানতে চাবে। ওয়েব ট্রাফিক এ ক্লিক করলাম। দেখেন তারপর আপনার জানতে চাচ্ছে আপনি অ্যাকচুয়ালি ওয়েব ট্রাফিক এর মধ্যে কোন জিনিসটা নিয়ে কাজ করবেন। ওয়েব ট্রাফিক তো অনেক রকম হতে পারে। এখন আপনি কি সেটা কি সার্চ ইঞ্জিন এ দেখাবেন? মানে আপনার ওই যে এড এর প্লেসমেন্ট, এটাকে বেসিক্যালি বলবো আমরা। আমরা Facebook এ যেটা পড়েছিলাম বা দেখেছিলাম সেটাকে বলা হতো এড প্লেসমেন্ট বলা হতো। ঠিক আছে? এড প্লেসমেন্ট, এড প্লেসমেন্ট। ঠিক আছে? তো সেই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি এটা যে আপনি এডটা যে দিবেন কোন জায়গায়, ক্যাম্পেইনটা কোন জায়গায় দেখা যাবে। আপনি কি মনে করেন হচ্ছে সার্চে দিবেন? মানে নরমালি গুগলে সার্চ করলে যেখানে পাওয়া যায় সেটা? নাকি কোনো হচ্ছে ডিসপ্লে এড গুলোতে দিবেন? বিভিন্ন রকম ওয়েব এর মধ্যে? নাকি কোনো প্রকার শপিং, প্রমোট ইউর প্রোডাক্টস উইথ শপিং অ্যাডস, নাকি কোনো মনে করেন শপিং অ্যাডস হিসেবে দিবেন? নাকি কোনো জায়গায় ভিডিও হিসেবে দিবেন? ঠিক আছে? নাকি ডিসকভারি পার্সপেক্টিভ এ দিবেন? আপনি এখান থেকে করতে হবে, আইডেন্টিফাই করুন। ডিসকভারিটা কোনটা বলা হয়? যেমন মনে করেন রান অ্যাডস অন YouTube, Gmail, Discover and more। মানে আপনি বেসিক্যালি কোন ধরনের কাজ করতে চান। ঠিক আছে? এটা আপনার এখান থেকে ডিসাইড করতে হবে। সো আমরা যেহেতু হচ্ছে খুব পপুলার যে এড গুলার মধ্যে রয়েছে, সবচেয়ে বেশি যে কাজগুলা পাওয়া যায় সেটা হচ্ছে সার্চ এন্ড ডিসপ্লে এড। সার্চ, ডিসপ্লে, এই ২ টা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। তো আমরা এই ২ টা নিয়েই কাজ করি। আমরা যেটা করতে পারি, সার্চ এ ক্লিক করতে পারি। সার্চ এ ক্লিক করলাম। করে আমি এখান থেকে কি করলাম, এখান থেকে যদি আপনার আরো আনুষঙ্গিক কিছু থেকে থাকে, কনভার্সন ট্র্যাকিং বিভিন্ন রকমের ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা বেসিক্যালি থাকে, থাকলে আপনি দিবেন, নাইলে নাই। আমরা দিলাম, কন্টিনিউ দিলাম। আচ্ছা। সো আমার এখান থেকে দেখেন ১ম যে স্টেপটা রয়েছে, ১ম যে স্টেপটা রয়েছে আমার সেই স্টেপটা কিন্তু বেসিক্যালি ১ম যে স্টেপটা আমার রয়েছে সেই স্টেপটা হচ্ছে আমার ক্যাম্পেইনের মনে করেন যে আপনার মূল যে বিষয়টা। ঠিক আছে? ক্যাম্পেইনের যে মূল বিষয়টা সেটা আমি সেট করে নিলাম। এখন হচ্ছে বেসিক্যালি আমার ক্যাম্পেইনের সার্চ কি রয়েছে, আমার টাইপ হচ্ছে সার্চ, অবজেক্টিভ কি, গোল হচ্ছে আমার ওয়েব ট্রাফিক। এখন আমি ক্যাম্পেইনটার নাম দেই। আমি মনে করেন দেই ফর এক্সাম্পল যেহেতু ওয়েব ট্রাফিক টেস্ট 1 2 3 যেহেতু টেস্ট পারপাস এ করছি। আচ্ছা। এরপর আমি যদি দেখি নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্ক ও ডিসপ্লে নেটওয়ার্ক। আমি আসলে কোন জায়গায় দেখাবো? কোন পার্টিকুলার পার্সপেক্টিভ এ কোন নেটওয়ার্ক গুলোতে দেখাবো? এগুলোর মিনিং গুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন Google এর মনে করেন Google সার্চ পার্টনার্স। আপনি মনে করেন Google এর আরো যে পার্টনার সাইট গুলো রয়েছে, আপনি ওগুলোতে দেখাবেন কিনা। ঠিক আছে? আমরা কিন্তু এটা লাস্ট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ এর ওখানে গুলো দেখেছিলাম। যে আমি কি শুধু Google এ সার্চ করব নাকি Google এর আরো যে মনে করেন যে পার্টনার সাইট গুলো রয়েছে সেগুলোতে আমি দেখব। ডিসপ্লে নেটওয়ার্কস এর মধ্যে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের আরো অনেক কিছু সুবিধা রয়েছে। ডিসপ্লে নেটওয়ার্কস যে আপনি এটাতে আরো কোন জায়গায় দেখাতে চান। Google এর যে আরো যে সাইট গুলো আছে বিভিন্ন জায়গায়। ওকে? আচ্ছা। এরপরে যদি আমরা চলে যাই এখানে আরো অনেক অপশন আছে, শো মোর সেটিংস। যেমন আপনি এডটা কবে থেকে শুরু করবেন, কবে সেট করবেন। ঠিক আছে? মনে করেন আমি এডটা শুরু করতে চাচ্ছি আজকে থেকে, কথার কথা। আমি যে সিলেক্ট ডেট দিতে পারি। ঠিক আছে? এখান থেকে আমি কথার কথা আমি মনে করেন আগামীকাল থেকে শুরু করব। ফর এক্সাম্পল। ঠিক আছে? তো আপনি এটা দিলেন। স্টার্ট করতেছেন এতটার সময়। আর শেষ করবেন কবে, সে শেষ করার একটা টাইম দিতে পারেন এখানে।
এখানে শেষ করার একটা টাইম থাকতে পারে যে স্টার্ট ডেট হচ্ছে এত, কথার কথা স্টার্ট ডেট আমি দিলাম কথার কথা ১২ তারিখ আর ফিনিশ ডেট দিলাম মনে করেন কথার কথা আমি ৩০ তারিখ। ঠিক আছে? তো আমার মোটামুটি এটা সেট হয়ে গেল। এরপর যদি আমরা এখান থেকে যদি দেখি, কোন ক্যাম্পেইন ইউআরএল অপশন, কোন অপশন যদি থাকে, আপনি কোন প্রকারের কোন টেমপ্লেটস যেমন ট্র্যাকিং টেমপ্লেটস, তারপর হচ্ছে কোন লিঙ্ক যেটাকে বলে, কোন যদি লিঙ্ক থাকে এই ধরনের, ঠিক আছে? এই পার্টটা আপনি এখান থেকে দেখতে পারেন। আচ্ছা। এরপর যদি এখান থেকে যদি দেখেন যে ডায়নামিক সার্চ অ্যাড সেটিংস, বিভিন্ন রকম অপশনস এখান থেকে রয়েছে। ঠিক আছে? যেমন এখান থেকে যদি দেখেন ডায়নামিক অ্যাড সেটিংস এর পার্সপেক্টিভ এ, ঠিক আছে? যেমন এটা হচ্ছে এন্টার আ ডোমেইন নেম, তারপর আপনি এখান থেকে লিখতে পারেন আপনি কোন ধরনের ডায়নামিক অ্যাডস করতে চান, কোন ল্যাঙ্গুয়েজে আপনার থাকবে। এই জিনিসগুলো এখান থেকে আপনি কি করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন। ওকে? আচ্ছা। এরপর যদি আমি এখান থেকে দেখি আমার শিডিউল, আপনি চাইলে এডটাকে অবশ্যই শিডিউল করা যাবে। ডেফিনিটলি শিডিউল করার সুযোগ রয়েছে। আপনি কখন থেকে কখন করবেন, অল ডে লং, প্রতিদিন চাইলে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে করতে পারেন। মনে করেন প্রতিদিন আমি চাচ্ছি কথার কথা আমার এডটা পারফর্ম করবে। আমি যদি বলি মনে করেন যে আ সকাল মনে করেন ইয়ে থেকে কথার কথা ৭ঃ০০ থেকে মনে করেন যে সকাল ১১ঃ০০ পর্যন্ত। আপনি চাইলে এভাবে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? মনে করেন কথার কথা আমি এভাবে একটা টাইম দিলাম। এভাবে সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে মনে করেন আরো দিন এড করতে পারবেন। আরো পার্টিকুলার কিছু দিন আপনি এড করতে পারবেন এখান থেকে ইন্ডিভিজুয়াল। আপনি চাচ্ছেন যে না শুধু মনে করেন আপনি কথার কথা এই এডটা দিবেন হচ্ছে উইকেন্ডে দিবেন এই বিজ্ঞাপন। ঠিক আছে? কথার কথা। উইকেন্ডে আপনি মনে করেন পার্টিকুলার যেই দিনে করতে চান, মনে করেন আমি এখানে দিলাম কথার কথা উইকেন্ডে আমার বিজ্ঞাপনটা এতটা থেকে, ঠিক আছে? মনে করেন এতটা থেকে এতটা পর্যন্ত বিজ্ঞাপনটা থাকবে। কথার কথা। এভাবে করে আপনি চাইলে যে কাজটা করতে পারবেন নিজের মতো করে, নিজের অনুযায়ী আপনি চাইলে এখান থেকে আপনার এড এর শিডিউল করতে পারবেন। এই জিনিসগুলো আগের মতনই কম বেশি। এরপর যদি দেখেন লোকেশন, আপনি এখান থেকে আপনার লোকেশনের পার্সপেক্টিভ এ যদি খেয়াল করেন, অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ, বাংলাদেশ অ্যান্ড আদার লোকেশন। আপনি চাইলে মনে করেন যে আদার লোকেশন এ যদি আমি ক্লিক করি, আপনি এখান থেকে চাইলে লোকেশন এ দেখতে পারবেন। ঠিক আছে? লোকেশন লিখতে পারেন। আ ফর ইনস্ট্যান্স আমি যদি এখানে একটা লোকেশন লিখি, আপনি চাচ্ছেন যে ইউএসএ, মনে করেন ইউএসএ। ইউএসএ কি আপনি টার্গেট করবেন নাকি মনে করেন এক্সক্লুড করবেন? টার্গেট করলে এখানে টার্গেটে ক্লিক করবেন। এক্সক্লুড হলে এক্সক্লুড এ ক্লিক করবেন। মানে আপনি যেটা করতেন এক্সক্লুড মানে বাদ দেওয়া, টার্গেট মানে ওইটাকে আমার মানে হিসাবের মধ্যে রাখা। আমি টার্গেটকে যদি টার্গেট করি এখানে, ঠিক আছে? আমার এটা টার্গেট হয়ে গেল। ওকে? এখান থেকে যদি আমি অ্যাডভান্স সার্চ এ যদি ক্লিক করি, অ্যাডভান্স সার্চ এ গেলে হচ্ছে আপনি যেটা করতে পারবেন এখান থেকে আরো ডিটেইল দেখতে পারবেন। যেমন শো অল এরিয়াস। আপনি এখান থেকে চাইলে আরো এরিয়া গুলাকে আলাদা করে দেখার সুযোগ রয়েছে। ওকে? এখান থেকে আপনি এরিয়া গুলাকে আরো আলাদা করে দেখতে পারতেছেন। যে এখানে আর কোন এরিয়া গুলো রয়েছে। ওকে? এখান থেকে আপনি এরিয়া গুলাকে আলাদা করে দেখতে পারবেন। আর এখান থেকে হইলে যদি আপনি এরিয়া না দেখতে চান সেক্ষেত্রে আপনি এভাবে টার্গেট করতে পারবেন। ঠিক আছে? তারপর দেখেন এখানে লোকেশন রয়েছে। আমরা যদি আবার একটু সার্চ দেই, মনে করেন আমি এখান থেকে লিখলাম ফর এক্সাম্পল টার্গেট করলাম। ঠিক আছে? ইউএসএ কে টার্গেট করলাম আমি এখান থেকে। আচ্ছা। এখন আমি চাচ্ছি এটা লোকেশন দেওয়া আছে লোকেশন ভার্সনে। আমি যদি এটাকে রেডিয়াস ভার্সনে যদি দেখি, ঠিক আছে? এখান থেকে দেখেন এখান থেকে লোকেশন যেটা দেখলাম এটা লোকেশন দেখা যাচ্ছেই। আর রেডিয়াসটা বেসিক্যালি কি? পিন মোড। আপনাদের মনে আছে কিনা জানি না। আপনাদের Facebook এর পার্সপেক্টিভ এ যেটা যেমন এখানে পিন মোড। ঠিক আছে? আপনি এখান থেকে চাইলে পার্টিকুলার মনে করেন কথার কথা এই যে, ঠিক আছে? আপনি মনে করেন এখান থেকে দেখেন, আপনি চাইলে কোন একটা জিনিসকে কি করতে পিন করতে পারবেন। এখান থেকে নিয়ে পিন করা বা পিনিং করা, ঠিক আছে? এখান থেকে মনে করেন পার্টিকুলার একটা জায়গাকে আপনি পিন করার সুযোগ রয়েছে যে আপনি কোন জায়গাটা দেখতে চাচ্ছেন। ঠিক আছে? টার্গেট। তো আপনি এখান থেকে চাইলে মনে করেন কোন একটা জিনিসকে পার্টিকুলার একটা অংশকে পিন করে এরকম করে নিয়ে পিন মোডে যেটাকে বলে। এই অংশটা কিন্তু কোয়াইট আমাদের যদি বলি আমাদের ইসের মতন অনেকটা। আমাদের হচ্ছে এখান থেকে যদি দেখেন এখানে আমাদের পিনের মতন এই অংশটা অনেকটা কিসের মতন আমাদের Facebook এ আপনারা এই অংশগুলা দেখেছেন বা এই বিষয়গুলো দেখেছেন। আমি চাইলে একটা নির্দিষ্ট কান্ট্রির নির্দিষ্ট অংশকে চাইলে আমি হিসাবের মধ্যে রাখতে পারবো। চাইলে আমি একটা নির্দিষ্ট অংশকে চাইলে বাদও দিতে পারবো। ঠিক আছে? এই জিনিসগুলো আমি এখান থেকে কি করতে পারি? ডিসাইড করতে পারি। আবার দেখেন এখানে একটা পার্সপেক্টিভ রয়েছে। মাইল অর কিলোমিটার। আপনি যদি মাইলের হিসাব না বুঝে আপনি কিলোমিটার হিসাব করেও আপনি ক্যালকুলেট করতে পারবেন। নরমালি আমাদের হচ্ছে ইয়েতে যেটা ছিল Facebook এর পার্সপেক্টিভ এ আমরা যখন হচ্ছে এটাকে ক্যালকুলেট করতাম এরকম করে পিন করে একটা পার্টিকুলার অংশে আমি চাইলে এরকম দেখাইতে পারবো। এই অংশগুলা একদম পুরনো কাহিনী। যেটা আমরা হচ্ছে আমরা Facebook এও দেখেছি। ঠিক আছে? সেই জিনিসটা আবার এখানেও আমাদের রয়েছে। ওকে? তো আমি দিলাম। কাজ যখন হয়ে যাবে সেভ দিয়ে দিবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে লোকেশনের মধ্যে আরো অনেক অপশনস রয়েছে। ওই সেই জিনিসটা যেটা Facebook এ ছিল। যেমন মনে করেন মানুষ যাদেরকে টার্গেট করেছেন পিপল যারা কিনা ওইখানে বর্তমানে অবস্থান করছে কিনা বা এর আশেপাশে আছে কিনা এই জিনিসটা নিয়ে কাজ করা। ঠিক আছে? অথবা মনে করেন পিপল ইন অর রেগুলার ইন টার্গেটেড লোকেশন। সার্চ ইন্টারেস্ট এর মধ্যে দেখেন পিপল সার্চিং ফর ইউর টার্গেটেড লোকেশন। ঠিক আছে? আপনি এখান থেকে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়া গুলো কিভাবে ডেভেলপ করা হয়? এই ক্রাইটেরিয়া গুলো ডেভেলপ হয় হচ্ছে আপনার ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্ট এর উপরে। ক্লায়েন্ট আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে, ওই রিকোয়ারমেন্ট এর উপর বেস করে আপনাকে এগুলো ডিসাইড করতে হবে। ঠিক আছে?
দেখেন এক্সক্লুডের মধ্যে যেটা রয়েছে, যেমন পিপল ইন ইউর এক্সক্লুডেড এরিয়া, আপনি চাইলে এখান থেকে যে জিনিসগুলো আছে এখান থেকে আপনি এক্সক্লুডেড যে অংশগুলো সেগুলোকে টার্গেট করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। এরপরে চলে যাই। এখান থেকে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা রয়েছে, এটা তো জানেনই। অডিয়েন্স এর জায়গাটা যদি যাই, এখান থেকে আমাদের মনে করেন কথার কথা সিলেক্ট অডিয়েন্স। আপনার এখান থেকে মনে করেন আগে যদি কোন ইয়ে থাকে যেমন সার্চ এর পার্সপেক্টিভ এ আপনি অ্যাকচুয়ালি কোন ধরনের মনে করেন বিষয়কে আপনি এখান থেকে টার্গেট করতে চান। অডিয়েন্স এর এই জায়গা থেকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন এখান থেকে ব্রাউজ এর অপশন রয়েছে। ডিটেইল ইয়া করার জন্য যেমন দেখেন হু দে আর ডিটেইল ডেমোগ্রাফস যেটাকে বেসিক্যালি বলা হয়। ঠিক আছে? যেমন আপনার প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে? এই জিনিসগুলো মনে করেন আপনি ডিটেইল দেখতে পারবেন এখান থেকে। যেমন প্যারেন্টস এটার ভিতরে যদি ঢুকেন, আপনি উনি কি মনে করেন কোন ধরনের উনার অবৈবাহিক অবস্থা সেটা দেখার সুযোগ রয়েছে। এডুকেশন দেখার সুযোগ রয়েছে। ঠিক আছে? তারপর মনে করেন যে হোম ওনারশিপ স্ট্যাটাস এগুলাকে আপনি ইন্ডিভিজুয়ালি গিয়ে আপনি কি করতে পারবেন? টার্গেট করতে পারবেন। এমপ্লয়মেন্ট এর মধ্যে কোম্পানি সাইজ এই জিনিসগুলোর সাথে আপনারা অলরেডি পরিচিত যেহেতু বিভিন্ন এড ক্যাম্পেইন এ দেখেছেন। ওকে? ইন্ডাস্ট্রি, কোন ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করতেছেন? এটা কি কোন এডুকেশন ইন্ডাস্ট্রি, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি না কোন ধরনের ইন্ডাস্ট্রি? আপনার কিন্তু সেখান থেকে অপশন নেওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে? এবং যদি এখান থেকে খেয়াল করেন এখানে কিন্তু আপনার একদম প্রত্যেকটা যদি আপনি এখানে মাউস রাখেন, এই যে মাউস রাখলাম। দেখেন আপনি প্রতিটা ইন্ডাস্ট্রির কিন্তু সাইজ দেখতে পাবেন। যে এটার ইমপ্রেশন প্রতি মানে এই ধরনের যে ইন্ডাস্ট্রি যেটা রয়েছে ডেমোগ্রাফিটা যদি ব্যবহার করা হয়, এটার মান্থলি ইমপ্রেশন কত? সেটা এখান থেকে ইন্ডাস্ট্রির পরিমাণটা দেওয়া আছে। ঠিক আছে? আপনারা কাইন্ডলি মাইক্রোফোনটাকে একটু অফ রাখবেন। ঠিক আছে? যাতে অপ্রয়োজনীয় নয়েজ গুলো না আসে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম। সো আপনি দেখেন এখান থেকে আপনার ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনার এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে? যে আপনার প্রতিটা মনে করেন হচ্ছে ডেমোগ্রাফি এর পার্সপেক্টিভ এ আপনার কি পরিমাণ ইয়ে রয়েছে। দেখছেন? সাইজ গুলো আমরা অডিয়েন্স সাইজ গুলো কিন্তু এখান থেকে এনালাইসিস করতে পারছি। তো আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো? ফিগার আউট করতে পারবো, খুঁজতে পারবো অথবা আমরা চাইলে এখান থেকে সার্চ এর পার্সপেক্টিভ এ গিয়ে এখান থেকে গিয়ে আমরা চাইলে নিজেদের মতন করে লিখে খুঁজতে পারবো যে আমরা কোন টাইপের ইয়ে নিয়ে কাজ করতে যাচ্ছি। যদি এটা মনে করেন আপনি ফর এক্সাম্পল কোন পার্সপেক্টিভ এ কাজ করতে যেমন আপনি যদি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করেন, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন বা চুজ করতে পারবেন। ওকে? এখান থেকে আপনার চুজ করার সুযোগ রয়েছে। এরপরে যদি যান অডিয়েন্স টার্গেটিং সেটিংস ফর দিস ক্যাম্পেইন। আপনি কোন পার্সপেক্টিভ এ করতেছেন? এটা কি টার্গেটিং পার্সপেক্টিভ নাকি অবজারভেশন পার্সপেক্টিভ এ? যেমন দেখেন টার্গেটিং করলে যেটা হবে এটাতে অনেক বেশি ন্যারো হয়ে যাবে আপনার সাইটটা। ঠিক আছে? আপনার হচ্ছে অনেক বেশি ন্যারো ডাউন করা হয়ে যাবে। সেক্ষেত্রে উইথ দ্যা অপশন অফ টু অ্যাডজাস্ট বিটস আর যদি আপনি মনে করেন অবজারভেশন পার্সপেক্টিভ এ করেন ডোন্ট ন্যারো দ্যা রিচ অফ ইউর ক্যাম্পেইন। ঠিক আছে? উইথ দ্যা অপশন অফ পিপল টু অ্যাডজাস্ট দ্যা বিটস অন দ্যা সিলেক্টেড অডিয়েন্সেস। ওকে? আমি এখানে ন্যারো করতেছি না আপাতত। এরপরে যদি আমরা যাই, বাজেটিং টা রয়েছে এখানে। আপনি কত বাজেটিং এ আপনি দিবেন। বাজেটিং নিয়ে, বিডিং নিয়ে আমাদের অনেক ডিটেইল আলোচনা যেহেতু আমাদের অন্যান্য ক্লাসগুলোতে হয়েছে, সো এটা নিয়ে আমি খুব একটা ডিটেইল যাব না। আমি এখানে মনে করেন পার ডে তে ফর এক্সাম্পল আমি কি দিলাম? কথাটা প্রতিদিন আমি হয়তো $50 করে আমি এখানে কাজ করব। ঠিক আছে? আচ্ছা। এখন মনে করেন এখানে দেখেন বিডিং এর পার্সপেক্টিভ টা রয়েছে। প্রত্যেকটার মধ্যে আপনি যদি এরকম পাশে একটা মাউস রাখেন, এটা ডিটেইল পড়তে পারবেন। ঠিক আছে? যেটা কেন আপনি এটা নিবেন, কি কারণে নিবেন, এটার ডিটেইলটা কি, প্রতিটা ডেফিনিশন আছে। আর এই ডেফিনিশন গুলো অনেকটা আমাদের আগের ডিসকাশন বা আলোচনাগুলোর মতন। আচ্ছা, এখান থেকে দেখেন আপনি কি চাচ্ছেন বিডিং পার্সপেক্টিভ এ ক্লিক চাচ্ছেন? নাকি আপনি মনে করেন যে ইমপ্রেশন শেয়ার নাকি কোন অংশটা চাচ্ছেন? তো আমি এখান থেকে মেক্সিমামই মানুষ চায় ক্লিক এড এর ক্ষেত্রে। সো আমি এটাকে ক্লিকই রাখলাম। এবং দেখেন এখান থেকে আপনি চাইলে আরো অনেক কাজ করতে পারবেন। যেমন সেট আ ম্যাক্সিমাম আপনার হচ্ছে কস্ট পার ক্লিক। এখান থেকে আপনি বিট চাইলে এখান থেকে আপনি অ্যামাউন্ট একটা বিট সেট করে দিতে পারবেন যে প্রতিটা বিয়ের জন্য আমি কতটুকু করব। মনে করেন আমি প্রতি ক্লিকের জন্য $2 করে সেট করতে পারি। হতে পারে। এটার মিনিং ওখানে দেওয়া আছে। যদি কেউ ভুলে যান এই সিপিসি বা এগুলো কি জিনিস, এখানে মাউস রাখলে ডিটেইল পড়তে পারবেন। আচ্ছা। এরপর যদি দেখেন এখানে এবং অর সিলেক্ট আ বাজেট স্ট্র্যাটেজি ডিরেক্টলি আপনি চাইলে বাজেট স্ট্র্যাটেজি ডিরেক্টলিও সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে ওইটা না করাটাই বেটার প্রাথমিক পর্যায়ে। ঠিক আছে? যেমন এখানে একটা অংশ রয়েছে ইউস আ পোর্টফোলিও স্ট্র্যাটেজি। যেমন এখানে আপনার মনে করেন এক্সিস্টিং পোর্টফোলিও স্ট্র্যাটেজি, ক্রিয়েট আ নিউ স্ট্র্যাটেজি। আপনি এখান থেকে চাইলে ওয়েব ট্রাফিক নাম দিতে পারেন। ঠিক আছে? বিভিন্ন রকম ওয়ে রয়েছে। এভাবে কাজ করাটা আপনার হচ্ছে মনে করেন বেশি খরচ বেড়ে যাবে। সো আপনি স্ট্যান্ডার্ড যে স্ট্র্যাটেজি ওটি এপ্লাই করেন আপাতত। আচ্ছা। এরপর যদি খেয়াল করেন এখানে আরো অনেক রকম অপশন রয়েছে। শো মোর সেটিংস, কনভার্সন, এড রোটেশনস অ্যান্ড সো অন। এখানেও কিন্তু সেইম আপনার যাদের ওয়েবসাইটটা রয়েছে তারা একটা ওয়েবসাইটের সাথে কি করবে? একটা কনভার্সন ট্র্যাকিং সেটআপ করে নিবে পরবর্তীতে। ঠিক আছে? এবং এখানে যদি খেয়াল করেন এখানে আপনার আরো কিছু রয়েছে যে প্রেফার আপনার হচ্ছে বেস্ট পারফর্মিং অ্যাডস, তারপর হচ্ছে ডু নট অপটিমাইজ এর পার্সপেক্টিভ কিছু আপনার অ্যাড রোটেশন পার্সপেক্টিভ রয়েছে এখানে। ঠিক আছে? যেমন আপনার দেখেন ডু নট অ্যাড তারপর দেখেন অপটিমাইজ কয়েকটা জিনিস আপনি দেখবেন আবার কিছু হচ্ছে সবকিছুর ক্ষেত্রে সাপোর্ট করে না।
সব ধরনের টাইপের অ্যাড এর ক্ষেত্রে। এই জন্য দেখেন নট সাপোর্টেড এখানে লেখা উঠেছে। আচ্ছা। তারপরে এখানে যদি আমরা আসি অ্যাড এর এক্সটেনশনস রয়েছে। যেমন আপনি যখন সাইট লিংক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, ঠিক আছে? বিভিন্ন এক্সটেনশন আমাদের এখানে থাকে। যে অ্যাড এডিশনাল লিংক টু ইউর অ্যাড। ঠিক আছে? আপনার যদি কোনো লিংক থেকে থাকে সাইট লিংক বা কিছু, আপনি এখানে বিভিন্ন রকমের সাইট লিংক এক্সটেনশন দিতে পারবেন। যদি থেকে থাকে, না থাকলে নাই। তারপর যদি দেখেন এখানে এগুলো এডিশনাল মোর বিজনেস ইনফরমেশন অফ ইউর অ্যাড। আপনি চাইলে এখানে মনে করেন যে আরো যদি কোনো ইনফরমেশন থেকে থাকে, আপনি এখানে দিতে পারবেন। আপনার দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া যদি আপনার কোনো একটা অ্যাড এর নাম্বার টু ইউর অ্যাড। আপনার যদি কোনো নাম্বার থাকে যেটা আপনার অ্যাড এর ডিসপ্লেতে শো করবে, চাইলে আপনি এটাও সেট করতে পারবেন। আচ্ছা। এরপর মোটামুটি আপনার হয়ে গেল। আপনি এখন যেটা করেন ১ম এটা হচ্ছে আপনার ১ম ইয়েটা আমরা কমপ্লিট করলাম। এবং সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আচ্ছা, আমাদের এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের হচ্ছে এই ইয়েগুলো ডিটেইল গুলা রয়েছে। এই ডিটেইল গুলো আমার কমপ্লিট করে আসতে হবে। এখানে আমাদের ওই রিসার্চ টিচার্স রয়েছে। আমরা আমরা আবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। তো এখান থেকে আপনার যেটা করতে হবে এই জিনিসটা, এখান থেকে আপনাকে পুরো ডিটেইলি আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। করে আপনাকে হচ্ছে এখান থেকে কি করতে হবে? এগুলো সব কমপ্লিট করবেন। এই অংশগুলো কমপ্লিট করে রিসার্চ করে আনুষঙ্গিক জিনিসগুলো দিয়ে দেন আপনি নেক্সট লেভেলে যাবেন। নেক্সট লেভেলে যাওয়ার পর আপনার কি হবে? কিছু এখানে যে অপশনস গুলো রয়েছে, এই অপশনস গুলো মোর অর লেস প্রায় সেম। ঠিক আছে? এই অপশনস গুলো মোর অর লেস প্রায় সেম টাইপের। আমাদের আগের যে একটা এড গ্রুপ আমাদের ডেভেলপ করতাম, আমরা একটা নাম দিলাম এড গ্রুপ। যেহেতু টেস্ট পারপাস এ করছি, যেহেতু আমরা টেস্ট পারপাস এ করছি, সো আমরা এটা একটু যদি দেখি। তো আমরা দিলাম গ্রুপ। ওকে? টেস্ট পারপাস আমরা করলাম। একটা নাম দিলাম। তারপর এখান থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের লিঙ্ক আছে। আপনার রিলেভেন্ট যে লিঙ্কটা যেটা সেটা আপনি এখান থেকে দিবেন। ঠিক আছে? যেটাতে মানুষ বেসিক্যালি যাবে। আমি এখান থেকে একটা লিঙ্ক চাইলে দিতে পারি। এটা একটা লিঙ্ক দিয়ে দিলাম। বা এখান থেকে আপনি চাইলে কোনো একটা লিঙ্ক আছে এড করতে পারেন যদি আপনার মনে হয় রিলেটেড ইউকিউই আপনার যে ইয়েটা রয়েছে। তারপরে হচ্ছে এখানে দেখেন আপনার বিভিন্ন রকমের এন্টার প্রোডাক্ট এবং সার্ভিস, আপনি চাইলে এখানে প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যাপারটা লিখতে পারেন। ঠিক আছে? এখান থেকে আপনার এড করার সুযোগটা আছে। আর এই জায়গায় যেটা করবেন এখানে হচ্ছে আসলে আমরা একটা টোকেন নাম দেই। দিলাম কথার কথা দিলাম। এখানে মনে করেন প্রোডাক্ট এবং সার্ভিস আছে ই-কমার্স। ওকে? এরপর এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে আমার হচ্ছে আ এই যে এখানে যে কিওয়ার্ড গুলো রয়েছে, যে কিওয়ার্ড গুলো আমি রিসার্চ করেছি আমাদের কিওয়ার্ড প্ল্যানার বা আরো অনেক রকমের টুল আছে। সেই টুল দিয়ে রিসার্চ করে আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন? সেগুলোকে এখানে বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে? এখানে মনে করেন এই যে দেখেন যে কিওয়ার্ড ম্যাচ, ব্রড টাইপ, ফ্রেজ টাইপ, তারপর হচ্ছে মনে করেন বিভিন্নভাবে এই যে ফরমেট দেওয়া আছে, এই ফরমেটের থ্রুতে আপনি বিভিন্ন রকমের ওয়ার্ড আপনি এখানে বসাতে পারেন। যেমন আমি এখানে randomly কতগুলা লিখে দিই কিওয়ার্ড। ফর এক্সাম্পল আমি লিখলাম এখানে কথার কথা আমি লিখলাম আপনার শার্ট, ঠিক আছে? তারপর লিখলাম কথার কথা আপনার হচ্ছে কি আর বাইক, আমি randomly কতগুলা ওয়ার্ড লিখতেছি। ঠিক আছে? তারপর লিখলাম ফর এক্সাম্পল হচ্ছে আমার টিভি, ঠিক আছে? অ্যান্ড সো অন এই টাইপের। আপনি এভাবে এখানে কি করতে পারেন? এগুলা বসাতে পারেন। বসালেন, হয়ে গেল। তারপর আপনি কি করবেন? সেভ এন্ড কন্টিনিউ তে সামনে চলে যাবেন। ওকে? এখন মনে করেন হচ্ছে আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিলাম, দিয়ে আমি সামনে চলে গেলাম। এই জায়গায় হচ্ছে বেসিক্যালি আমার আসল কাজটা। ঠিক আছে? এখানে আমার ক্রিয়েট অ্যাডস টা রয়েছে। এখানে দেখেন ফর ইচ গ্রুপ উই রিকমেন্ড টু ক্রিয়েট এট লিস্ট 3 অ্যাডস। এখানে দেখেন বিভিন্ন রকমের ইয়ে রয়েছে। আমি এখান থেকে দেখেন খেয়াল করে আমি যদি এটা একটু দেখাই। এই জায়গাটার সাথে দেখেন তো এই জায়গাটা এই যে ব্যাপারটা হেডলাইন, ফার্স্ট নাম, সেকেন্ড নেম এটার সাথে কিন্তু একটা জিনিস মিল আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন আই গেস। সেটা হচ্ছে Facebook এর সাথে। এই অংশটার পার্সপেক্টিভে। আপনি যখন এখানে কোনো কিছু ডিজাইন করবেন বা লিখবেন সবকিছু কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? এখানে কিন্তু শো করে যে প্রিভিউটা কেমন লাগবে বা কোন ভাবে লাগবে। তো আমি এটা যদি এখানে ইউআরএল দিয়ে দিই, দিলাম ফর এক্সাম্পল জাস্ট র‍্যান্ডমলি একটা ইউআরএল দিলাম। ঠিক আছে? ওকে? আচ্ছা এখানে আপনাকে ওই যে একবারে পুরোপুরি ইয়া নিয়ে আসতে হবে। HTTP যেটা পুরোটা নিয়ে আসতে হবে আপনাকে। তো আমরা পুরোটা নিয়ে আসি। এটা নিয়ে মনে করি এই জায়গায় দিয়ে দিলাম। ওকে? আচ্ছা। এখন মনে করেন এখানে দেওয়া আছে, আমরা যদি খেয়াল করি এখানে হেডলাইন আছে, আপনি কি দিবেন? আপনি লিখতে পারেন কথার কথা। এখানে মানুষ বিভিন্ন রকম হেডলাইন লেখে। আমরা জাস্ট হেডলাইন বা এগুলো আমরা অলরেডি এই জিনিসগুলো আমরা লেখা অলরেডি জানি।
ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি। তো আমরা এখান থেকে লিখি ফর এক্সাম্পল আপনার হচ্ছে উইন্টার, মনে করেন উইন্টার সেল, ঠিক আছে? আপনার হচ্ছে 21, ওকে? তারপর সেকেন্ড হেডলাইন লিখতে পারেন যে গেট ফ্রি ডেলিভারি, কথার কথা। আরেকটা হেডলাইন লিখতে পারেন চাইলে, যদি আপনার কাছে মনে হয় যে আরো হেডলাইন দিবেন তাহলে দিতে পারেন। আপনি লিখতে পারেন যে আপনার হচ্ছে এক্সক্লুসিভ মনে হলো আরেকটা হেডলাইন দেওয়ার আপনি দিলেন। এরপর এখান থেকে দেখেন আপনার মনে করেন আপনার এখান থেকে যে ডেলিভারি পাথ, ঠিক আছে? আপনি বিভিন্ন রকমের লিংক বা বিভিন্ন কিছু এখান থেকে এড করার আপনার সুযোগ রয়েছে। আবার ডেসক্রিপশনে চলে যাই। এখানে কি আপনি লিখতে পারেন ফর এক্সাম্পল 100%, আমরা জাস্ট র্যান্ডমলি লিখছি 100% কোয়ালিটি প্রোডাক্ট। কারণ এগুলো আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, কেউ কোনটা কোন লেখা লিখতে হবে বা কি আসলে বিষয় থাকবে, এডের কপি টপি এগুলো সব দেওয়াই থাকে। ওকে, এরপর যদি খেয়াল করেন এখানে চাইলে আপনি আরো ডেসক্রিপশন এড করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আরো ডেসক্রিপশন এড করা যায়। এখান থেকে আরো অপশনস রয়েছে, বিভিন্ন রকমের অপশনস, এগুলো আপনার যার ওয়েবসাইট থাকবে সে আপনাকে এগুলো দিয়ে দিবে আপনাকে। আচ্ছা, এরপর আপনি এখান থেকে মোটামুটি হয়ে গেল। আমি জিনিসটা দিয়ে দিলাম, যেহেতু আমরা সার্চ অ্যাড রয়েছে বা সার্চ ক্যাম্পেইন রয়েছে, সেহেতু আমাদের এখানে ইমেজের পার্সপেক্টিভে নাই, আমরা সার্চটা যেহেতু চুজ করেছি। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার অ্যাড, আপনার প্রিভিউ, আপনার অ্যাডের প্রিভিউটা দেখেন। এই যে আপনি যখন মোবাইল থেকে যখন আপনার অ্যাডটা যখন দেখবেন তখন দেখতে এমন দেখা যাবে গুগলে। যখন আপনি আপনার হচ্ছে ডেস্কটপ থেকে দেখবেন, গুগলে সার্চ করলে এরকম ভাবে অ্যাড দেখতে পাবেন, ঠিক আছে? আমরা যদি একটু, যখন আমরা লিখেছিলাম, আমরা যদি একটু ফর এক্সাম্পল গুগলে যদি লিখি তারাজ, দেখেন ওদের অনেক রকমের অ্যাডস কিন্তু রয়েছে, বিভিন্ন আপনার হচ্ছে সার্চ ক্যাম্পেইন বা বিভিন্ন রকম অ্যাড কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন সময়, ঠিক আছে? পার্টিকুলার কোনো প্রোডাক্ট ও সার্ভিসের জন্য। ওকে, সো আমরা যেখানে ছিলাম এখান থেকে আমরা দিলাম, মনে করেন আমরা দারাজের জন্য দিচ্ছি, শেষ কাজ। এখন আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। আচ্ছা, তো আপনার মোটামুটি হচ্ছে এখান থেকে আপনার ইয়েটা কমপ্লিট হয়ে গেল। আমরা মোটামুটি এখান থেকে দিলাম কি কি আমার করতে হবে। এই আমার মানে বিবেক যে আমি যেহেতু কোনো কনভার্সন ট্র্যাকিং আমার নাই, যেহেতু আমার কোনো ওইভাবে নাই, ট্র্যাকিং কোড টোড নাই আপাতত। তো যদি সেহেতু আমি কি করলাম, এই জিনিসটা আমাকে এবার দেখাচ্ছে, ফিক্স করার কথা বলছে। এরপর আপনি যেটা করবেন, আপনার এখানে পুরোপুরি বিষয়টা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে আপনার হচ্ছে আ ইউ নো লাইক এটাকে আরো ইমপ্রুভ করা যায়, যেহেতু আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করিনি। সো এখানে মনে করেন যে আপনার আরো জিনিস এড করতে বলছে। সো আপনি যখন এটা এতটুকু পর্যন্ত আসবেন, তখন আপনার যেটা এখানে দেখাবে যে আপনার মনে করেন এত তারিখে মনে করেন আপনার এত থেকে এত, মানে পুরো ক্যাম্পেইনের ডিটেইলটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে যদি আপনার বাজেট সেট করা থাকে, এখানে মনে করেন আপনি যাবেন টুলে নিয়েতে, বিলিং আপ, ঠিক আছে? এখান থেকে আপনি যখন আপনার বিলিং এর পার্টটা যখন আপনি রিকভার করে নিবেন, বা বিলিং এর যে অ্যামাউন্টটা যেটা রয়েছে সেটা আপনি করে সেট করে নিবেন, তখন কি হয়ে যাবে? আপনার এটা পাবলিশ দিলে তখন এটা অলরেডি পাবলিশ হয়ে যাবে। নরমালি মানুষ যদি এখানে যদি প্রফেশনালি এই অ্যাকাউন্টটা যদি আপনি ব্যবহার করেন, এই ধরনের গুগল অ্যাডস, মানুষ কি করে কার্ডটা রেখে এখানে। বাট আপনারা যেটা প্র্যাকটিস পারপাস আজকে কাজ করতেছেন, সো বিলিং পার্ট নিয়ে আজকে আমরা কোনো চিন্তা করব না। আমরা শুধু এই প্র্যাকটিসের কাজগুলো করব। তো এই অংশটুকু হচ্ছে কোয়াইট ইজিয়ার, এবং যারা আপনার প্রিভিয়াস ক্লাসগুলোতে, স্পেশালি যারা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন, যেকোনো অ্যাড ক্যাম্পেইন সেটা ফেসবুক হোক আর যাই হোক, যেকোনো অ্যাড ক্যাম্পেইনে ছিলেন তাদের জন্য এটা বুঝতে খুব একটা অসুবিধা না। প্রায় মোর অন লেস প্রায় সিমিলার, একদম সিমিলার বলা যায়। 80% ই বলতে গেলে একই রকম। ওকে? তো আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা হচ্ছে পার্টিকুলার যখন প্র্যাকটিস টাইমটা দেওয়া হবে, পার্টিকুলার কোন একটা বিষয় নিয়ে আপনারা কি করবেন, রিসার্চ করবেন এবং দেখবেন। এবং সেটা নিয়ে আপনারা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করুন। আজকে আপনারা কি নিয়ে প্র্যাকটিস করবেন যদি বলি, আজকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক, এটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে? এটা একটা। আর হচ্ছে আমার যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা রয়েছে। তো আমরা যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে যদি একটা যদি দেখি, আমাদের পার্সপেক্টিভ এ আমরা মনে করেন আরেকটা নিয়ে কাজ করব। ঠিক আছে? আমরা মনে করেন কথার কথা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেছি। এটা যদি মনে করেন রাখলাম। তো আমি এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে যদি কাজ করি, নিউ ক্যাম্পেইন দিলাম। দেওয়ার পর এখানে কি রয়েছে? আপনারা আজকে ওয়েবসাইট ট্রাফিক এটা নিয়ে কাজ করতে পারেন, লিড এটা নিয়ে কাজ করতে পারেন। আর তারপর ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়েও কাজ করতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও রিচ নিয়ে কাজ করতে যাচ্ছেন। সো আমি মনে করেন এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচটা চুজ করলাম। তো আমি এখন কি চাচ্ছি? এটার থ্রুতে আমি কি করব? আমি চাচ্ছি যে মনে করেন কথার কথা এটার থ্রুতে আমি মনে করেন যে YouTube এ বিজ্ঞাপন দিব। ঠিক আছে? তো আমি এখান থেকে দেখেন আমি আমার এখানে কিন্তু ২ টা পার্ট রয়েছে। একটা হচ্ছে আমার ক্যাম্পেইন এর গোল।
এটা একটা জিনিস। আর এটা হচ্ছে ক্যাম্পেইনের টাইপ, এটাকে বলা হয় বেসিক্যালি আমার ক্যাম্পেইনের টাইপ বলা হয়। আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমার এখান থেকে অনেকগুলো অপশনস আমার আসবে, যে আমি মনে করেন ইউটিউবে যখন অ্যাডটা প্রোভাইড করবো, এটা কি স্কিপেবল অ্যাড থাকবে ইন স্ট্রিমে, নাকি বাম্পার করবে, নাকি নন স্কিপেবল ইন 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 স্ট্রিম থাকবে, আউট স্ট্রিম অ্যাড সিকোয়েন্সেস, আপনি এখান থেকে অনেক কিছু টার্ম, যেমন এই অ্যাড গুলো আপনি স্কিপ করতে পারেন, যেমন 5 সেকেন্ড বা 6 সেকেন্ড হওয়ার পর সেসব অ্যাড গুলো স্কিপ করা যায়, সেগুলোকে বলা হয় স্কিপেবল অ্যাড। আর যে অ্যাড গুলো স্কিপেবল করা যায় না সেগুলোকে বলা হয় নন স্কিপেবল অ্যাড। ঠিক আছে? এখানে মনে করেন আরেকটা রয়েছে বাম্পার অ্যাড। এই ধরনের অ্যাড গুলো থেকে আপনার এফিশিয়েন্ট ইমপ্রেশন এবং রিচ পাওয়া যায়। প্রত্যেকটার মিনিং গুলো দেওয়া আছে। আপনারা যেটা করবেন এইগুলো গো থ্রু করতে হবে, এগুলো পড়তে হবে। না পড়লে বুঝবেন না। আর নন স্কিপেবল যেটা রয়েছে, সেটা আপনি যেটা করতে পারেন আপ টু 15 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আপনি নন স্কিপেবল রাখতে পারেন, বাট এর বেশি রাখা যায় না। ঠিক আছে? আর আপনার যেটা স্কিপেবল সেটা প্রথম 5 সেকেন্ডের মধ্যে স্কিপ করা যায়। আউট স্ট্রিম যেটা, সেটা হচ্ছে দেখেন রিচ পিপল অন দেয়ার ফোনস অ্যান্ড ট্যাবলেটস ইউজিং, দেখেন সিপিএম কস্ট পার মাইল বিডিং উইথ আউট স্ট্রিম অ্যাডস, যেটাকে বেসিক্যালি বলা হয়। এটার পার্সপেক্টিভে। আর অ্যাড সিকোয়েন্সে যদি খেয়াল করে দেখেন যে টেল ইউর স্টোরি বাই শোয়িং অ্যান অ্যাডস ইন আ পার্টিকুলার সিকোয়েন্স ইন ইন্ডিভিজুয়াল ভিউয়ার্স অর সামথিং। আমরা নরমালি যেটা নিয়ে কাজ করি, নরমালি আমাদের ইউটিউবের অ্যাডস এর ক্ষেত্রে এই স্কিপেবল এন্ড নন স্কিপেবল এই দুইটা নিয়ে বেশি কাজ করে মানুষ। যে একটা স্কিপ করা যায়, যেটা স্কিপ করা যায় না, এই দুইটা পার্ট নিয়ে বেশি কাজ করা হয়। তো আমরা যদি স্কিপেবল একটা অ্যাড নিয়ে চিন্তা করি, করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমার এখান থেকে যদি খেয়াল করেন, এখানে স্কিপেবল অ্যাড নিয়ে আমি কাজ করেছি, যেটা আমি বলেছি। তো এখান থেকে আমাকে একটা টার্গেট দেওয়া বলা হয়েছে। সিপিএম মানে কস্ট পার মাইল। ঠিক আছে? সিপিএম এর মিনিং কি এটাও আমি অলরেডি বলেছি। কস্ট পার মাইলস বলতে যেটাকে বলা হয় যে কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে আপনি কত টাকা খরচ করেন প্রতি 1000 ইমপ্রেশনের জন্য। এরকম করে যে ক্যালকুলেশনটা হয় সেটাকে বলা হয় আমার কস্ট পার মাইলস। ঠিক আছে? আপনারা যদি এগুলো কেউ ভুলে যান, এগুলো একটু গুগল করে আপনাদের আবার মনে করতে হবে বা রিকল করতে হবে। ঠিক আছে? কস্ট পার মাইলস কি জিনিস, এগুলো আমরা হচ্ছে কস্ট পার মাইলসটা আমরা লিঙ্কডইনে খুব সুন্দর করে ডিটেইল বলেছিলাম। আরো কয়েকটা আমাদের এরকম ছিল ক্লাস, ওখানেও কিন্তু বলা হয়েছে ক্যাম্পেইনের ক্লাসগুলোতে। ঠিক আছে? যেমন এগুলো দেখেন ম্যাক্সিমাম সিপিভি, কস্ট পার ভিউ, ভিউয়েবল, দেখেন এগুলো মিনিং গুলো দেওয়া আছে, দেখছেন? এই যে মাউস রাখলেও এখানে চলে আসে। ঠিক আছে? এই সিপিভি কি জিনিস, তারপর এখানে দেখেন আমার যে এটা এর ভিউয়েবল এই জিনিসটা কি। আচ্ছা, সো আমরা এখন যেটা করি, আমরা এখন নেক্সট দিকে চলে যাই। এই অ্যাড গুলোর সাইজ গুলো হয় ছোট, এখানে স্টেপ গুলো অনেক কম ভিডিওর ক্ষেত্রে, কারণ তখন আমার অনেকগুলো স্টেপ কমে যায় কাজ করার ক্ষেত্রে। তো আমি এখান থেকে একটা রিকোয়ার্ড একটা অ্যামাউন্ট দিই, টোটাল ক্যাম্পেইন, আমি একবারে টোটাল বাজেটটা দিয়ে দিই। টোটাল আমি মনে করেন $100 খরচ করব। ঠিক আছে? তারপরে স্টার্ট ডেট মনে করেন এত তারিখ থেকে দেওয়া আছে। ফিনিশ ডেট মনে করেন আমি দিলাম কথার কথা 16 তারিখে। 11 তারিখ থেকে শুরু হবে, 16 তারিখে শেষ হয়ে যাবে। ঠিক আছে? আপনি দেখেন যেগুলো কালেক্ট করবেন, ডান পাশে সেগুলো নিয়ে কি আছে, টিক চিহ্ন আসে, এবং দেখেন কতগুলো ইমপ্রেশন পাওয়া যেতে পারে। আপনি সেটা কিন্তু ডান পাশ থেকে আপনাকে ভিউ করবে বা শো করবে। অ্যারাউন্ড একটা ইমপ্রেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন আপনাকে দেওয়া আছে এত ক্যাম্পেইন ইস টোটাল ইস সিমিলার টু এত ডেইলি বাজেট ফর রান ফর এত। মানে আপনাকে ওই যে ভাগ করে দেখাইছে। যে আপনি যে কয়দিনের জন্য করেছেন ভাগ করে দেখাইছে যে প্রতিদিন $16 মতন করে ওরা খরচ করবে। আপনাকে একটা সিগনাল দিয়েছে এখান থেকে। আচ্ছা। এরপর যদি আপনি খেয়াল করেন, এখান থেকে লোকেশন রয়েছে। কোনখানে করতে চান প্রমোশন। ঠিক আছে? এন্টার আনাদার লোকেশন আপনি যদি চান। আমি মনে করেন কথার কথা, এটা যদি কথার কথা ইয়েতে করি, সার্চে গেলাম। এখানে গিয়ে মনে করেন দিলাম কথার কথা আমি এটা দেখাবো কানাডাতে। ঠিক আছে? মনে করেন কানাডায় দেখাবো। ওকে? দিলাম, সেভ দিলাম আগের মতন। এরপর সামনে গেলাম। এখানে আমি ল্যাঙ্গুয়েজ, আমি মনে করেন এখানে লিখতে পারি ইংলিশ, ইংলিশ হয়ে গেল। ইংলিশ, আর হচ্ছে আমার আমি মানে স্প্যানিশ দিতে পারি বা ফ্রেঞ্চ দিতে পারি। ঠিক আছে? ফ্রেঞ্চ দিলাম। ওকে। এখন মনে করেন কথার কথা এখানে কোনো ইনভেন্টরি টাইপ বা এই জিনিসগুলো যেটা আছে, এটা আপনি কোন টাইপের মধ্যে দেখাবেন। যে এক্সপেন্ড ইনভেন্টরি যেটাকে বলা হয়, যে ম্যাক্সিমাইজ অ্যাবিলিটি ইনভেন্টরি বাই শোয়িং অ্যাডস। আমার যেহেতু কোনো ইনভেন্টরি বা এই ধরনের কিছু আমি দেখাবো না। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন। যেমন স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, তারপর হচ্ছে আমার এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, লিমিটেড ইনভেন্টরি, এগুলো মিনিং গুলো সব দেওয়া আছে। ঠিক আছে? যে ম্যাক্সিমাইজ অ্যাভেলেবল ইনভেন্টরি বাই শোয়িং অ্যাডস অন সাম সেনসিটিভ কনটেন্ট, এক্সক্লুডিং এক্সট্রিমলি সেনসিটিভ কনটেন্টস ফর, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই ধরনের এক্সাম্পল যেগুলো মনে করেন আপনি কোনো ভায়োলেন্স টাইপের কিছু যদি আপনার থেকে থাকে, আপনি এগুলো আগে এখান থেকে আগেই ক্যাটেগরি গুলো চুজ করে নেবেন যে কোন ক্যাটেগরিতে যাবে। তখন ওই অনুযায়ী কিন্তু ওই অনুযায়ী অডিয়েন্সকে তারা শো করায় থাকে। এখানে যদি খেয়াল করেন স্ট্যান্ডার্ড ইনভেন্টরির মধ্যে যেটা রয়েছে, রিপিটেড ইনফো, আপনার স্ট্রং প্রোফেনিটি, যেটাকে বলে প্রোফিনিটি ফ্যাক্টর। আপনাদের একটা ইয়ে ছিল প্রোফিনিটি ম্যাট্রিক বা প্রোফিনিটি ফ্যাক্টর, এটা ফেসবুকের একটা সেটিংস এ অংশটা পাবেন। যে কিছু ওয়ার্ড বা কিছু শব্দ, যে শব্দগুলো কিনা মনে করেন যে আপনার কোনো আপনার ভায়োলেন্স বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি স্কিপ করে যায়। ঠিক আছে? মানে আপনার ব্র্যান্ড ওই ধরনের কোনো কিছু কন্টেইন করে না, ওই ধরনের জায়গাগুলোতে এটা শো করবে না।
ঠিক আছে, রেস্ট্রিক্টেড ভিডিওস পার্সপেক্টিভ যেটা বলা হয়, মানে একটা নির্দিষ্ট ক্যাটাগরির জন্য। আর লিমিটেড ইনভেন্টরি যেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে সাম সেম এক্সক্লুশন অ্যাজ এক্সপ্যান্ডেড স্ট্যান্ডার্ড, মডারেট প্রফিনিটি, মডারেট আদার যে পার্সপেক্টিভ রয়েছে বিভিন্ন কন্টেন্টস এর জন্য, যেহেতু অনেক টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করা হয়। সো আপনাদের এই জিনিসটা আসলে পড়ে বুঝতে হবে যে আমি কোন কন্টেন্ট নিয়ে কাজ করব। আপনার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। এরপর যদি দেখেন এখানে আরো কিছু বিষয় রয়েছে, আমরা এটি স্ট্যান্ডার্ডটাই রাখবো। এরপর দেখেন এখানে এক্সক্লুডেড টাইপ লেভেলস অর সামথিং। আপনি এখান থেকে চাইলে কোনো কিছুকে ইনক্লুড করার আপনার সুযোগ রয়েছে। এমবেডেড ভিডিওস, লাইভ স্ট্রিমিং ভিডিওস, এটা আসলে কোন টাইপের ভিডিও? এটা গেমস এর ক্ষেত্রে। অনেকে গেমিং ভিডিওগুলা প্রমোট করে কিনা দেখবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে এই টাইপ গুলো। আর এছাড়া আমাদের এখানে আরো কিছু ক্যাটেগরি রয়েছে। ম্যাচিউর কনটেন্ট, তারপর হচ্ছে আমাদের টিনেজার কনটেন্ট, বিভিন্ন রকমের আমার কনটেন্ট কিন্তু এখান থেকে রয়েছে। ওকে? তারপর দেখেন এখান থেকে এড গ্রুপ, আমরা একটা এড গ্রুপ এখান থেকে দিতে পারি। এখান থেকে নাম দিই এড গ্রুপের ভিডিও স্কিপেবল, যেহেতু আমাদের এড টেস্ট মনে করেন 3 2 1। ওকে? এরপর যদি আমরা যাই এখান থেকে আমার ডেমোগ্রাফিক্স চুজ করা, আমি কোন ধরনের মনে করেন মানুষকে টার্গেট করব ডেমোগ্রাফিক্স পার্সপেক্টিভে। একেকটা অ্যাড ক্যাম্পেইনে কিন্তু আপনারা একেক রকমের কি দেখবেন? আপনারা হচ্ছে এরকম ইন্টারফেস দেখবেন। সবগুলো অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কিন্তু এক রকমের ইন্টারফেস দেখা যায় না। একেকটা অ্যাড ক্যাম্পেইনের একেক রকম ইন্টারফেস হবে। কারণ সব ধরনের অ্যাড ক্যাম্পেইনে কিন্তু সব রিকোয়ারমেন্ট থাকে না। আপনি কাকে দেখাবেন, কোন ধরনের দেখাবেন, যদি মেল ফিমেল সবার জন্য, নাকি আপনার মনে করেন যে এখানে যদি মনে করেন আমি এগুলো যদি বাদ দিয়ে দিই। ঠিক আছে? মনে করেন বাদ দিয়ে দিলাম। তারপর ইনকাম পার্সপেক্টিভ, ওই যে আমরা যেহেতু বায়ার পার্সোনা এনালাইসিস করেছিলাম, দেখছেন ইনকামের পার্সপেক্টিভ এখানে চলে আসছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে মনে করেন কিছু কমাইলাম, বাড়াইলাম, আননোনটা বাদ দিলাম, মেল ফিমেল রাখলাম। এরপর যদি আমরা যাই এখান থেকে অডিয়েন্স, এখানে এনি অডিয়েন্স দেওয়া আছে, মানে যেকোনো কাউরে দেখাবেন, অথবা চাইলে আপনি এখান থেকে আপনার নিজের মতন করে অডিয়েন্স বের করে নিতে পারবেন যে আপনি কাকে দেখাবেন বেসিক্যালি। ঠিক আছে? যেমন মনে করেন কথার কথা ইন্টারেস্ট এন্ড অ্যাফিনিটির মধ্যে বিউটি এন্ড ওয়েলনেস, ড্রিংকস, ঠিক আছে? হবিস, মিডিয়া, আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল গুলা কি করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? আপনি ইন্ডিভিজুয়াল কিছু জায়গাতে আপনি কাজ করবেন। এটা আপনার পার্টিকুলার জায়গা। আচ্ছা। এরপর দেখেন আপনার মনে বিভিন্ন রকম কিওয়ার্ড রয়েছে। এনি কিওয়ার্ড আপনি চাইলে এখান থেকে আপনার কিওয়ার্ডের যে ইয়া রয়েছে, ঠিক আছে? আপনি এখান থেকে বিভিন্ন রকম এন্টার ফর প্রোডাক্ট অর সার্ভিস অর সামথিং। কিওয়ার্ড আইডিয়া চাইলে এখান থেকে জেনারেট করতে পারবেন। চাইলে কোনো ওয়েবসাইট কোনো একটা চলে যান, রেলেভেন্ট কিওয়ার্ডের জন্য কোনো একটা সাইটের নাম দিতে পারবেন। আর আপনার কিওয়ার্ড গুলো এখানে আপনি চাইলে ওই যে আমরা যেইভাবে কিওয়ার্ড গুলো লিখেছিলাম, ওইভাবে হচ্ছে আপনি কি করবেন? এক পার লাইনে প্রতি লাইনে একটা করে আপনি কি করবেন? কিওয়ার্ড পেস্ট করবেন। বা এখান থেকে রিসার্চ করে এই জায়গায় বসায় দিতে পারেন। বিভিন্ন ওয়েতে করা যায়। এরপর দেখেন এখান থেকে আমাদের টপিক রয়েছে। আপনি চাইলে যেকোনো টপিক নিয়ে কাজ করতে পারেন। কোন টপিক নিয়ে আপনি কাজ করবেন? আমি আর্ট, এন্টারটেইনমেন্ট, বিউটি, ঠিক আছে? বা এই ধরনের কিছু randomly দিলাম। আচ্ছা। এরপর দেখেন এখান থেকে তারপরে যদি যাই, এড প্লেসমেন্ট এর ক্ষেত্রে এটা আসলে কোন জায়গায় দেখাবেন YouTube এর? এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। যেটা কি মনে করেন YouTube চ্যানেলের জন্য, YouTube ভিডিওস, লাইন আপস অ্যান্ড সো অন। বিভিন্ন জায়গার জন্য কিন্তু এখানে আপনি দেখা যায় সার্চ বাই ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড সো অন। YouTube চ্যানেলের মধ্যে রয়েছে। ঠিক আছে? বিভিন্ন রকম আপনি অপশন এখানে আমাদের দেখা যাচ্ছে। ওকে? এরপর যদি আমরা যদি যাই সিপিএম, আপনি প্রতি মানে হাজারে কত টাকা করে খরচ হয়? প্রতি হাজার আমি ধরলাম আমি $100 করে খরচ করব। ঠিক আছে? এটা মনে করেন আপনার টপ কনটেন্ট বিট অ্যাডজাস্টমেন্ট, আপনি চাইলে এখান থেকে যেটা করতে পারেন টপ কনটেন্ট বিট অ্যাডজাস্টমেন্ট। এটা মানে কি? মাউসটা রাখেন। এখান থেকে আপনি ডিটেইলটা দেখতে পাবেন। যে আপনি কতটুকু হচ্ছে কোন অ্যাডজাস্টমেন্ট আপনার থাকবে কিনা। অনেক বিভিন্ন রকম পার্সেন্টেজ দেয়। 10%, 20%, ঠিক আছে? বিট অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলা হয়। ঠিক আছে? আমি এখানে কোন পার্সেন্টেজ আপাতত দিচ্ছি না। ক্রিয়েট আ ভিডিও অফ ইউর ভিডিও অর সামথিং। আর আপনি চাইলে এখান থেকে কোন একটা ভিডিও কি করতে পারবেন? সার্চ করতে পারবেন। আমি মনে করি একটা ভিডিও চাইলে এখান থেকে দিতে পারি যে আমি কোন ভিডিওর জন্য কাজ করব। ঠিক আছে? দেখি। আমি চাইলে এখান থেকে যেকোনো একটা ভিডিও নিয়ে সার্চ করতে পারি। মনে করেন কথার কথা আমি আপনার হচ্ছে কোনো একটা স্পোর্টস ভিডিও নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? মনে করেন কথার কথা আপনার হচ্ছে রিসেন্ট খেলা হচ্ছে। ঠিক আছে? কোন একটা খেলার বা কোন একটা ভিডিও হচ্ছে খেলার ভিডিও। ঠিক আছে? সো আমরা মনে করেন এটাকে চুজ করলাম। এটাকে আমরা চুজ করলাম। আমি এই খেলার মনে করেন যে ইয়েটা রয়েছে যে cricket.com.au, এই যে আজকে টেস্ট ম্যাচ হচ্ছে বা শেষ হয়ে গেল। সো এই টেস্ট ম্যাচের এই অ্যাপের মধ্যে হচ্ছে আমি কি করব? একটা অ্যাড আমি প্রোভাইড করব। ঠিক আছে? আমি এটার মধ্যে বিজ্ঞাপন দিব। সো বিজ্ঞাপনটা প্রোভাইড করলে কেমন দেখা যাবে, কিরকম দেখা যাবে? এই যেটা স্কিপেবল অ্যাড যেহেতু চুজ করেছি, আমার ইন্টারফেসটা এমন থাকবে। যারা মোবাইল থেকে যারা ইয়া থেকে ডেস্কটপ থেকে দেখবেন, তারা এরকম হচ্ছে ইন্টারফেস পাবেন। আর যারা হচ্ছে মোবাইল থেকে দেখবেন, তারা হচ্ছে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটা হচ্ছে আমার YouTube এর ভিডিওর ক্ষেত্রে। আর আমি যদি মনে করেন কথার কথা পার্টনারদেরকে যদি দেখি, Google এ যারা পার্টনার রয়েছে, ওয়েবসাইট বা আরো বিভিন্ন জায়গায় এভাবে দেখা যাবে। ঠিক আছে? তো
এখান থেকে আমি মনে করেন এই জিনিসটা এখান থেকে আমি কি করতে পারবো, দেখার আমার সুযোগ রয়েছে। আচ্ছা, এখান থেকে ফাইনাল ডেস্টিনেশন মানুষ ক্লিক করার পরে কই যাবে বা কি দেখবে, এটা কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমি যেটা করি, এখান থেকে আমি একটা জাস্ট র্যান্ডমলি দিয়ে দিই কিছু একটা, ঠিক আছে। আচ্ছা, দিলাম, জাস্ট র্যান্ডমলি দিলাম। দেখেন এই যে ক্লিক করার পরে দেখেন daraz.com দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা দেখেন বিজ্ঞাপনটা কিন্তু এখানে এরকম দেখা যাচ্ছে। এই যে আমরা জাস্ট র্যান্ডমলি একটা ইয়ে লিখলাম। তারপর দেখেন এখানে কল টু অ্যাকশন বাটন হিসেবে কি দিবেন, কল টু অ্যাকশন বাটন হিসেবে আপনি দিতে পারেন যে ভিউ ওয়েবসাইট, মনে করেন কথা ভিউ ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, ক্লিক হিয়ার দিই, ক্লিক। আচ্ছা, এটা মোটামুটি এটে গেছে, দেখছেন। এই যে আমি একটা প্রোভাইড করলাম, দেখছেন এখানে ক্লিক হিয়ার daraz.com, এটা অমুক, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে সরাসরি কি আমার ওই অমুক সাইটটাতে এই daraz.com এ চলে আসবে। ঠিক আছে, আমি চাইলে এখানে একটা হেডলাইন দিতে পারি, বাই আপনার হচ্ছে কথাটা কথা স্পোর্টস প্যান্ট, স্পোর্টস, বা মনে করেন আপনি লিখতে পারেন বাই কোনো একটা হেডলাইন ছিল, আপনি এখান থেকে ছেড়ে দিতে পারেন। আমি লিখলাম জার্সি বা এই ধরনের, ঠিক আছে, বা এই ধরনের কিছু একটা লিখতে পারেন, অথবা লিখতে পারেন, আমি যদি এটাই যদি দেখি, দেখেন এই যে বাই জার্সি, ঠিক আছে, দেখছেন, ক্লিক করবে ওই জায়গায় চলে যাবে। মানে আমি ওই টাইপের রেলেভেন্ট একটা মনে করেন টপিক এখানে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, বা আপনি লিখতে পারেন যে, অথবা মনে করেন কথার কথা না, যেটা আমার টোটাল 15 ক্যারেক্টার বেশি লেখাই যাবে না, ছোট যেহেতু, তো আমি এখান থেকে লিখতে পারি আরো কিছু আপনার কি করাইতে পারি। ফর এক্সাম্পল হতে পারে এটা আপনার হচ্ছে কি বলে, ঠিক আছে, ক্রিকেট টুল কিট, ঠিক আছে, ক্লিক হিয়ার, অথবা মনে করেন আমি তাহলে এটা কল টু অ্যাকশনটা চেঞ্জ করে দিই, কল টু অ্যাকশনটাতে বাই নাও দিয়ে দিই, ঠিক আছে। তো দেখেন এই যে বিভিন্ন ক্রিকেটের বিভিন্ন টুল কিটস, যেমন আমার মনে করেন যে ক্রিকেটের ব্যাট বল, বা আমার মনে করেন যে হচ্ছে যে গ্লোভস যেটা থাকে, তারপর আপনার মনে করেন যে প্যাড, আরো যেগুলো যেগুলো মাথার যে আপনার যে হেলমেট যেটা, তো যেই জিনিসগুলো রয়েছে সেগুলো মনে করেন আপনার, বা ক্রিকেটের ক্যাপ, তো এগুলো বেসিক্যালি ক্রিকেট টুল কিট, সেগুলো মনে করেন এখান থেকে দারাজ.com কিনতে পাওয়া যায়। বাই নাও ক্লিক করলে সরাসরি কি ওই সাইটে আমার মনে করেন দারাজ.com মনে করেন রিডিরেক্ট হয়ে চলে আসবে। তো এখান থেকে দেখেন আপনি অটো জেনারেটেড চ্যানেল ব্যানার দেখা হয়েছে, আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, একটা ছবি আপলোড করতে পারবেন। কি করতে পারবেন, একটা ছবি এখান থেকে আপলোড করতে পারেন daraz.com এর, বা এই জন্য, বা পার্টিকুলারলি এর জন্য। আপনার যদি কোনো লোগো বানানো থাকে, চাইলে আপনি এখান থেকে লোগো র্যান্ডমলি সিলেক্ট করতে পারবেন, আর যদি আপলোড করতে পারবেন, আর যদি না থাকে অটোমেটেড ভাবে কি করবে, র্যান্ডমলি একটা জেনারেট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, র্যান্ডমলি জেনারেট হবে। ওকে, তারপর এখান থেকে দেখেন এখানে আমার অ্যাড নেম আছে একটা 81 অ্যাড নেম, ঠিক আছে। এখান থেকে অ্যাড এর মনে করেন আপনি চাইলে এখানে অ্যাড এর নেম লিখতে পারেন, বা কিছু কিছু লিখতে পারবেন, যে কোনো কিছু এখান থেকে লেখা যাবে। কিছুটা লিখে এলাম, বাই ক্রিকেট টুলস, টুল কিটস ফ্রম দারাজ, কিছু একটা গেট অফার্স, এই ধরনের কিছু, ঠিক আছে। তো দেখেন আমার এখানে আমার এই যে অ্যাডসটা খেয়াল করেন কোন কোন জায়গায় দেখা যাবে। এই যে দেখেন ইউটিউবের আমার এই জায়গায় আমি অ্যাডটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি অ্যাডটা এই জায়গায়ও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে করে করে আমি যেটা করতে পারবো, আমি কিন্তু ইউটিউবে আমি বিভিন্ন রকমের অ্যাডস প্রোভাইড করতে পারবো, এটাও কিন্তু সম্ভব, ঠিক আছে, ডিসপ্লে অ্যাড প্রোভাইড করতে পারবো ইউটিউবে। ওকে, তো আমি যখন এটা এখন ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দেবো, দেখেন আমার এই পাশে যদি খেয়াল করেন এই জায়গাটাতে এই যে কত ইমপ্রেশন পসিবল, ইমপ্রেশনের যে হিসাবটা এখানে থেকে দেওয়া আছে, দেখছেন ইমপ্রেশন, যেমন দেখেন এখানে আমার ইমপ্রেশন হচ্ছে এত থেকে এত, ঠিক আছে, এভারেজ সিপিএম প্রতি হাজারে আমার কত টাকা করে খরচ হবে, এবং বাজেট স্পেন্ড এত থেকে এত, মানে এই যে বাজেটটা ঠিক করেছে তার মধ্যে থেকে আমার কত থেকে কত পার্সেন্ট বাজেট খরচ হতে পারে, একটা সেটার একটা অ্যামাউন্ট দিয়েছে। হয়তো আমি মনে করেন যে আমার যে লক্ষ্য যেটা রয়েছে সেই লক্ষ্য যদি আমি পৌঁছায় যাই, তাহলে বাজেট গুলো অব্যবহৃত থাকবে, খরচ হবে না, ঠিক আছে। তো এই জন্য বাজেট স্পেন্ডেরও কি থাকবে, একটা রেঞ্জ এখানে দেওয়া থাকবে। আচ্ছা, আমরা যদি একটু এই যে একটা বানাইলাম, এটা একটা প্রিভিউ দেখি, ঠিক আছে, একটা প্রিভিউ দেখি, এই যে প্রিভিউ অ্যাড সামথিং,
ঠিক আছে, আমরা এটা একটা প্রিভিউ দেখতে পারি। প্রিভিউটা দেখে নেই। খেয়াল করে দেখছেন? এই যে দেখেন, এই যে আমরা যে অ্যাডটা প্রোভাইড করছি, খেয়াল করে দেখছেন? এই যে এখানে কিন্তু আমার বিজ্ঞাপন। এই যে এই জায়গায় বিজ্ঞাপন, ভিডিওটা অন হলে হয়তো ভিডিওর ভিতরে বিজ্ঞাপন থাকবে। সো আমরা এখানে একটা ডেমো ভিডিও দেখতেছি এখন বর্তমানে। আমরা কি দেখতে পাচ্ছি? একটা ডেমো ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে? সো এটাই হচ্ছে বেসিক্যালি ফ্যাক্ট। আপনি যখন অ্যাড দিবেন, যেমন আমি এখান থেকে কল টু অ্যাকশন সেট করছিলাম বাই নাও, ক্রিকেট টুল কিট এন্ড সো অন। আমি এখানে র‍্যান্ডমলি একটা চুজ করেছি, তাই ওখান থেকে ডিফল্ট ভাবে ওদেরটাই নিয়েছে। বাট আপনি চাইলে কি করতে পারবেন? আপনার একটা আইকন এখানে চাইলে আপলোড করতে পারবেন। ঠিক আছে? সেটার সুযোগও কিন্তু আপনার রয়েছে। তো আমরা জাস্ট র‍্যান্ডমলি কি করলাম? এটাই দেখতে পাচ্ছি। আমরা যদি এটা প্লে করে দেই, ঠিক আছে? ওকে? তো আমরা ডেমোটা বেসিক্যালি দেখলাম। কিভাবে হচ্ছে আমার এই যে অ্যাডটা বেসিক্যালি আমার শো করে, সেটা আমার এখান থেকে দেখার সুযোগ রয়েছে। ওকে? ওকে। সো এই পদ্ধতি ব্যবহার করে আপনি যখন হচ্ছে মোটামুটি কমপ্লিট করবেন, করার পর হচ্ছে আপনি এখানে গেট ক্রিয়েট ক্যাম্পেইন দিবেন। আপনার ক্যাম্পেইনটা কি হবে? ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? সো এই যে পদ্ধতিটা যেটা দেখলেন আপনারা, এটার মাধ্যমে কি করতে পারবেন? আপনারা YouTube এর মনে করেন অ্যাড প্রোভাইড করতে পারবেন। ওকে? এবং এটা বিভিন্ন ওয়েতে যেই মনে করেন যে আমার অবজেক্টিভ এর মধ্যে যেই অ্যাড প্লেসমেন্ট গুলো আপনার হচ্ছে এলিজিবল, সেগুলোর মধ্যে আমার কি এখান থেকে এটা করা পসিবল। ওকে? সেই জায়গা থেকে আমার এটা করা পসিবল। সো এই পদ্ধতিটা যদি আপনারা এপ্লাই করে কাজ করেন, আপনারাও YouTube এর মতো জায়গাও অ্যাড প্রোভাইড করতে পারবেন। এই Google Ads ব্যবহার করার থ্রুতে। সো আমরা যেটা দেখলাম আজকে, ওয়েব ট্রাফিক এর জন্য আমরা অনেকগুলো অপশনস রয়েছে। ঠিক আছে? তার মধ্যে আমরা দেখলাম ওয়েব ট্রাফিক এর অপশনটা এবং হচ্ছে আমাদের ভিডিওর যে অপশনটা সেটা রয়েছে। ২ জিনিস আমরা এখান থেকে দেখলাম। সো আপনারা যেটা করবেন যেটা হচ্ছে ওয়েব ট্রাফিক এরটা সবাই ট্রাই করবেন বা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এবং হচ্ছে আমার এই যে এটা যেটা রয়েছে ওয়েব ট্রাফিক এর মধ্যে দেখবেন অনেকগুলো প্লেসমেন্ট আছে, অনেকগুলো অপশনস আছে। ওই অপশনস গুলো দেখবেন। প্লাস আপনারা হচ্ছে এই যে ভিডিও ভিউজ এর যে জায়গাটা রয়েছে YouTube এর ভিডিও দেওয়ার জন্য, সেটা নিয়ে আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে? এটা কিন্তু অনেক বড়। এখানে প্রায় অনেকগুলো অপশনস রয়েছে। আপাতত আপনারা এই অপশনটা নিয়ে কাজ করেন। ওয়েব ট্রাফিক, ঠিক আছে? এবং আমার হচ্ছে ভিডিও ভিউজ। এই ২ টা অপশন নিয়ে আপাতত কাজ করেন। কারণ এখানে প্রায় ৮ রকম এড এর প্লেসমেন্ট হিসাব করলে এগুলাকে যদি যোগ বিয়োগ করেন, প্রায় ২০ রকম ভাবে এগুলাকে বিজ্ঞাপনগুলো প্রোভাইড করা যায়। ২০ বা ১৫-২০ রকম টাইপের ভাবে। ঠিক আছে? সো আমরা যেটা করব আপাতত এতটুকু নিয়ে কাজ করব। হয়ে আসছে। হ্যাঁ, চলে আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কোনটা নিয়ে কাজ করেছেন একটু বলেন? এটা ছিল ফার্স্টেরটা হচ্ছে ওই ইয়ারটা আর কি, ওই যে ওয়েবসাইট ট্রাফিকেরটা এটা। ওয়েবসাইট ট্র্যাক এটা, আচ্ছা এটা আমি দেখিয়েছি। তো আপনি একটু স্ক্রল করেন। আমি হ্যাঁ, এটা এখান থেকে দেখলেই হবে। ওটা আমার যাওয়া দরকার নেই। এখানে ডিটেইল দেখা যাচ্ছে। আ আ আ আ ওকে। আর কিওয়ার্ডের যে পার্টটা আছে ওইটা আপনার হচ্ছে সময় লাগবে। সো ওইটা যে কটা পেরেছেন অসুবিধা নেই। ওইটা নিয়ে আপনি একটু সময় দিয়েন। ঠিক আছে? যে কিওয়ার্ডের যে পার্টটা ভিতরে আছে রিসার্চ এর যে জায়গাটা, ওইটাই আপনার প্রায় ঘন্টাখানেক ১-১.৫ ঘন্টা সময় লাগে কিওয়ার্ডে। তো আমি এজন্য আজকে কিওয়ার্ডটা মেনশনও করিনি কাজে। ঠিক আছে? ওইটা নিয়ে আপনি একটু ডিটেইলে আলাদা করে কাজ করবেন। এটা একটা গেল। আচ্ছা, আর যেটা YouTube আরেকটা যেটা ছিল ওই যে ভিডিও প্রমোশন যেটা ওটা করছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। এই যে বলেন। অ্যাড এক্সটেনশন জিনিসটা একটু যদি আবার আবার একটু বলতেন। এর এক্সটেনশনটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে করার জন্য, পারফরম্যান্সটাকে বুস্ট আপ করার জন্য। আমাদের এখানে যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, ঠিক আছে? ওয়েবসাইটে যেগুলো রয়েছে, ওইটার জন্য কিন্তু আমার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওয়েবসাইটের পার্সপেক্টিভে। ঠিক জি। আছে? এই জিনিসটা আমি ওই পারপাসে ব্যবহার করব। এখানে একটা জিনিস আছে, মানে আপনার অ্যাড ম্যানেজার গুলোতে না অনেক অপশন থাকবে। একটা জিনিস মনে রাখবেন, অনেকে যেটা করে থাকে এটা একটা অনেক বড় ভুল, যে ওই সব অপশন ইউজ করতে চায়। আপনার ওই অপশনটা না ব্যবহার করলেও কিন্তু কোনো প্রবলেম নাই। অ্যাড কিন্তু রান হবেই। আপনাকে বুঝতে হবে আগে যে এই অপশনটা আমি আসলে ব্যবহার করব কি করব না, ওইটা ক্রাইটেরিয়া। অলওয়েজ মনে রাখবেন যে ক্লায়েন্ট বা আপনার যে কোনো একটা কাজের উদ্দেশ্যের উপর বেস করেই কিন্তু আসলে এই প্রত্যেকটা অপশনের উপর ডিপেন্ড করে। যেমন কিছু অপশন আছে আমার দরকার নাই। ঠিক আছে? অনেকে ওগুলোকে অ্যাভেইল করে। তো এটা করাতে যেটা হয়, অনেক সময় অ্যাড ক্যাম্পেইনের বাজেটিং থেকে শুরু করে অনেক জায়গায় ইমপ্যাক্ট পড়ে। ঠিক আছে? সো এটাও যখন আপনি মার্কেট প্লেসে যখন কাজ করবেন বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে ওটার উপর ভিত্তি করে হচ্ছে আপনি কাজ করবেন। এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে আপনি করতেছেন। ওকে? আচ্ছা, আপনার নেক্সট ক্যাম্পেইনটা একটু দেখি। YouTube যেটা। YouTube ঠিক না, মানে ভিডিও ক্যাম্পেইন যেটা বেসিক্যালি। আচ্ছা, তো আমি এই অংশটা একটু দেখি খালি। একটু উপরের দিকে যান। এটা নিয়ে একটু বেশি কথা বলার আছে। কারণ এটাতে আপনার হচ্ছে একটু অনেক কিছু চেঞ্জেস আছে নরমাল আমাদের যে ক্যাম্পেইন গুলো করে আসছি সেটার পার্সপেক্টিভ এ। আচ্ছা।
এখানে আপনার হচ্ছে সিপিএমটা কি বুঝছেন, যে কস্ট পার মাইলস, যেটা এই কনসেপ্টটা আমরা যখন কিন্তু কাজ করব, আমাদের কিন্তু মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলে ওরা কিন্তু এরকম বলবে যে সিপিএম এটা লাগবে, তারপর হচ্ছে এটা লাগবে, সংক্ষিপ্ত ফর্ম গুলো কিন্তু বেশি ব্যবহৃত হবে। তো আমরা কিন্তু এই জায়গাটা একটু কনসিয়াস থাকবো যে সংক্ষিপ্ত ফর্ম গুলো আমরা অলওয়েজ মনে রাখার চেষ্টা করব। সিপিএ কস্ট পার অ্যাকশন হচ্ছে সিপিএ, আর সিপিএম হচ্ছে কস্ট পার মাইলস। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা একটু নিচের দিকে যদি যাই হালকা, বাকিরা একটু শুনবেন যখন এই যে আলোচনাগুলো হয়, একটু বাকিরা একটু শুনবেন। আচ্ছা, একটু স্ক্রল করেন। আচ্ছা, আপনি বাংলাদেশ টার্গেট করে দিয়েছেন, ওকে ফাইন, ঠিক আছে। একটু স্ক্রল করেন। ওকে, আচ্ছা, মোটামুটি আপনার এটা হয়েছে দেখা যাচ্ছে। আর নেক্সট লেভেলে যাই। নেক্সটে ডেমোগ্রাফিক্স, ওকে, এইজ গুলো চয়েস করেছেন দেখা যাচ্ছে। ওকে, আর এই যে হাউস হোল্ড যে ইনকাম যেটা রয়েছে, ইনকামের পার্টটা, এটা কিন্তু সব কান্ট্রির জন্য অ্যাভেলেবল না। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএস এর জন্য অ্যাভেলেবল, এই কারণে এটা আপনার হচ্ছে সিলেক্ট করা যাচ্ছে না। এরপর স্ক্রল করেন। এরপর এখানে আরো কিছু ইয়ে আছে, ওকে, স্ক্রল করেন আরো। এগুলি অ্যাজ ইউজুয়াল যে ইয়েগুলো ওগুলোর মতনই, এগুলো নিয়ে তেমন কিছু বলার নেই, কিওয়ার্ড যেগুলো অ্যানালাইসিস করবেন। এরপরে দেখে যাই, তারপরে আরেকটু, এগুলো ঠিক আছে। তারপর দেখি, এখানে একটু একটু থামি, এখানে একটু থামি। যে এটা আসলে একটা প্রবলেম হয়েছে, ওই যে ভিডিওটা আমি এখানে লিঙ্কটা দিছি, ওইটা আসলে তো আমার ভিডিও না। তো ইউটিউবে আসলে কোনো পনেরো পনেরো মানে অ্যাড টাইপের কোনো ভিডিও তো আর নাই, তো আমি লিঙ্ক হুম দিতে হুম পারিনি। না, আপনি হচ্ছে এটা ওই যে নন স্কিপেবল ক্ষেত্রে, মানে এখানে একটা জিনিস আমরা কিন্তু বলেছিলাম যে জি আপনি যখন হচ্ছে স্কিপেবল অ্যাড করবেন, যে একটা 5 সেকেন্ড পর স্কিপ করা যাবে, ওইটার ক্ষেত্রে আপনার ভিডিও সাইজটা একটু বড় হলে অসুবিধা হয় না। আর নন স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে 15 সেকেন্ডের বেশি অ্যাডের এরিয়া করা যাবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু নিয়ম, রেস্ট্রিকশন। তো আপনি যেটা করবেন, অন্যান্য অপশনগুলো দিয়ে ট্রাই করে বাড়িতে দেখবেন। স্কিপেবল যদি হয়ে থাকে, তাহলে দেখবেন যে এটা আর অসুবিধা হইতো না। কারণ আমি যেই অ্যাডটা নিয়ে কাজ করেছিলাম, আমি যেটা দেখাইছিলাম, একটা অ্যাড ঠিক না, ওইটা হচ্ছে আপনার একটা স্পোর্টস ভিডিও। তো ওইটা কিন্তু অনেক বড়ই ছিল, খেলার হাইলাইটস ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো ওইটার মধ্যে কিন্তু আমি একটা ইনপুট দেওয়ার ট্রাই করেছিলাম। এনিওয়েজ, অসুবিধা নেই। আচ্ছা, আপনি একটু প্রিভিউ দেন তো দেখি, তো আপনার অ্যাড কেমন দেখা যায়। ওই যে প্রিভিউ অ্যাড অন অন ইউটিউব ডেস্কটপ, নিচের দিকে দেখেন। তো মনে হয় আসবে না। না, এখানে এটা, হ্যাঁ, প্লে করেন দেখি। এই যে আসছে। এই যে এটা, কেন আমরা হচ্ছে অ্যাড করতেছি, তাই না, সার্চের জন্য কাজ করতেছি, স্কিপেবল অ্যাডের জন্য। ওকে, ঠিক আছে। ওকে, এটা প্রিভিউতে যান আপনার, এই প্রিভিউ না, এটা না, ওই যে ওইখানে প্রিভিউতে অন করাই আছে, ওইটাই যান। এটা এটা না না না, এটা না, ওই যে যেই ট্যাবে ছিলেন একটু আগে, যে ট্যাব থেকে আমাকে প্রিভিউ করে দেখালেন, হ্যাঁ, ওই ট্যাবটায় যান। ডান পাশে তাকায় দেখেন, এই যে আপনার অ্যাডটা যেটা আপনি দিছেন, ওই যে ডান পাশে তাকায় দেখেন, ভিডিওর ঠিক উপরে ডান পাশে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখছেন? দুই জি জায়গায় দেখাবে। জি ঠিক আছে, দুই জায়গায় প্লেসমেন্টটা কিন্তু দুই জায়গায় করা হয়েছে, দুই জায়গায় দেখাচ্ছে। ওকে, জি। আচ্ছা, ওকে। সো আপনার, ওকে, এইটা তেমন একটা দেখার নাই, আর এই ভিডিওটাতে দেখান, এটা প্রায় মোর অর লেস সেম। ভিডিওটা দেখি। তারপরে ওই শেষের দিকে একটু ছিলাম, একটু রিসার্চ করতেছিলাম তো স্যার। না, অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনি ভিডিও যেটাতে খুশি ওটাতে দেন, সমস্যা নেই। আমি একটু উপরের দিকে দেখি। এটাতে সময় লাগবে, এই কাজ আপনার এত এত অল্প সময় করা যায় না, এটা অনেক সময়ের ব্যাপার। একদম স্পেশালি প্রথম থেকে কিওয়ার্ড রিসার্চ করতেই লাগে আপনার, মনে করেন 1.5-2 ঘন্টা। দেখি। জি স্যার, এখান থেকে শুরু। আচ্ছা, আপনি কি নন স্কিপেবল দিছেন? আচ্ছা, জি জি জি। আচ্ছা, আপনি ইয়া দিয়ে ট্রাই করে দেখেন, স্কিপেবল দিয়ে ট্রাই করে দেখেন। ঠিক আছে, অন্যান্য বিভিন্ন অপশনগুলো চেঞ্জ করে আপনি দেখবেন, এটা সবাই করবেন। ইউটিউবে টোটাল অপশন আছে মানে 5টা না 6টা টোটাল। ঠিক আছে, সবগুলো অপশন ট্রাই করে দেখবেন বাড়িতে। আচ্ছা, স্ক্রল করেন। ওকে, আপনার যেহেতু কাজটা বাকি আছে, সো আপনি কাজটা তাহলে বাকিটা কমপ্লিট করে নেন। ঠিক আছে, ওকে স্যার। ওকে। সো এটা হচ্ছে সম্ভবত ভিডিও অ্যাড বা এই ধরনের কিছু। দেখি একটু আপনার ডান পাশের দিকে, এস্টিমেটেড পারফরম্যান্স কত, সিপিএম এত থেকে এত।
ওকে, স্ক্রল করেন। এই পোর্শনটা নিয়ে আরো কাজ করবেন, ঠিক আছে? এই পোর্শনটা নিয়ে মানে এই যে কিওয়ার্ড টিওয়ার্ড এগুলো নিয়ে কাজ করবেন। এটা সময়ের ব্যাপার। আমি এই অংশটার জন্য স্কিপ করে যাচ্ছি আপনাদের। এটা নিয়ে আপনার এই যে নিচের দিকে কিওয়ার্ড যেটা রয়েছে, এটা অনেক বেশি তো, এটা নিয়ে অনেক গবেষণা করার ব্যাপার আছে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই। স্যার এখানে একটা কথা যে keywords cannot contain not a standard character like এই জিনিসটা কি? এই জিনিসটা কেন বলছো? আপনার এখানে কি কোনো প্রকারের কোনো চিহ্ন বা এগুলো কিছু দিয়েছেন? স্যার এটা তো খুঁজে পাচ্ছি না আমি এই যে এই বারবার যে এই আমাকে যে এই যে উপরে আছে, একটু উপরের দিকে স্ক্রল করেন। এই যে হ্যাঁ। আপনি কমা দিয়েছেন কিওয়ার্ডের মধ্যে, এই দেখছেন ফুড বেকারি কমা, এভাবে দেওয়া যাবে না। কোনো কমা দাঁড়িয়ে কিছু দিতে পারবেন না, হুম, ঠিক আছে? এগুলো দেওয়া যাবে না। আর আপনার এগুলো নিচে নিচে হবে, পাশাপাশি হবে না, নিচে নিচে দিবেন। এন্টার দিয়ে দিলে নিচের দিকে নামায় দেন। ওকে আর স্যার। কমাগুলো ক্লিন করেন। আচ্ছা, তারপর নিচের দিকে এটা পরে ঠিক করেন, আগে দেখি এরপরে। তারপরে দেখি। এগুলো অনেক ডিটেইল লাগবে, এটা সময় লাগবে, পরে পরে বাসায় করেন। দেখি স্ক্রল করেন এরপরে। এখানে একটু থামি। এটা যদি প্র্যাকটিস পারপাসে করছেন তাই হয়তো এই ধরনের বিষয়। আচ্ছা, আমরা একটু স্ক্রল করে দেখি নিচের দিকে। এখানে দেখেন এই যে আপলোড অ্যান ইমেজ, আপনি চাইলে এখানে একটা আইকন দিতে পারবেন। আপনার নিজের যে মনে করেন যে ওই যে কোম্পানি আইকন বা লোগো, এটা এখান থেকে আপলোড করতে হয়। ঠিক আছে, আপলোড অ্যান ইমেজে ক্লিক করেন এখানে। এখান থেকে দেখেন সাইজ দেওয়া আছে। সাইজ পার্টটা দেখেন আর কত 300 থেকে 300x660, এই সাইজে করতে পারবেন। ম্যাক্সিমাম সাইজ ফাইল সাইজ হতে হবে এত কেবি। ঠিক আছে, এগুলি আপনার যদি নিজের আইকনটা ডেভেলপ করে দেন এখানে দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা হাসিবুল, আপনি এটা স্ক্রল করেন, আমি একটু নিচের দিকে দেখি। ওকে, ওকে, আপনি ইয়ে করেন, প্রিভিউ দেন তো, এই একটা প্রিভিউ। এই যে এটা এটা না, এটা না, এই প্রিভিউ, হ্যাঁ, আরেকটা ট্যাবে অন হবে তাহলে দেখি। সাউন্ডটা ইয়ে করেন, সাউন্ডটা মিউট দেন। হুম, ঠিক আছে। সো ওনার এটা বাংলা ফরম্যাটে আসছে। বিজ্ঞাপন এড়িয়ে যান মানে কি, এটা স্কিপ করার সুযোগ রয়েছে এখানে। এই দেখেন এই যে ওনার ইয়েটা রয়েছে এখানে, বিজ্ঞাপন দেওয়ার সুযোগ রয়েছে এখানে। দেখেন এই যে এই পাশেও অ্যাডস এবং এই পাশেও অ্যাডস দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আপনারা চাইলে যেটা করতে পারবেন, আপনারা চাইলে এখানেও ইউটিউবের এখানেও অনেকে ডিসপ্লে অ্যাড দিয়ে থাকে। ঠিক আছে, এই ডিসপ্লে অ্যাডের যে জিনিসটা, ছবিটা, তাহলে এই যে আপনার ভিডিওর এখানেও দেখবেন অনেক সময় ডিসপ্লে অ্যাড দেয় অনেকে, ভিডিওর মধ্যে ডিসপ্লে অ্যাড দিয়ে থাকে। চাইলে ওটাও করতে পারবেন, তবে ওই অপশনের জন্য আপনাকে ওই যে ডিসপ্লে যেটা ইয়ে রয়েছে, ওই ডিসপ্লে ক্যাম্পেইন ওইটা দিয়ে করতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, আপনার একটু ইয়া করেন, স্ক্রল করেন। আমার একটু সমস্যা আছে স্যার, আমি এখান থেকে ব্যাগও হতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আপনার তো এই স্টেপে যাওয়ারই প্রয়োজন ছিল না। আপনি যেটা করবেন, আপনার এই ক্রিয়েট এই পর্যন্ত থাকবেন, ক্রিয়েট অ্যাডস পর্যন্ত থাকবেন এখান থেকে। ওকে, এখন কিছু করতে পারতেছি না স্যার, আবার আর ইয়াও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এখানে সাইন আপ করলেও ওখানে চলে যাচ্ছে। আপনি আপনি লাস্ট ক্লাসটা কিন্তু করেন নাই, অর্ধেক পথে চলে গেছেন। আমরা কিন্তু এখানে এই যে নিয়ে অনেক রকমের বিষয় নিয়ে কাজ করেছি, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এটার অনেক অনেক কিছু সুবিধা অসুবিধার বিষয়গুলো ছিল। লাস্ট ক্লাসে আমাদের কয়েকজনের অ্যাকাউন্টে অসুবিধা হয়েছিল, তারপর আমরা এগুলো সর্ট আউট করেছিলাম। আপনি যেটা করবেন খুব বেটার হয়, আমাদের এর আগের যে সেশনটা আছে ওইটা রেকর্ডটা দেখবেন, দেখলে আপনার অনেক কিছু ক্লিয়ার হবে। ঠিক আছে, এই যে সুইচ টু এক্সপার্ট মোড যেটা ছিল ওইটাতে ক্লিক করেছি আর কি, নিচের লিংকটা। ওকে, এরপরে এই যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এটা দিলেই ডান। এরপর বাকি সবকিছু করা যায়। এগুলো ডিফল্ট যেভাবে আছে সবকিছু করে সাবমিট দিয়ে দিলে দেন এই যে এক্সপোর্ট ইউর অ্যাকাউন্ট, এবার সবকিছু করা যাবে। ওকে। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা এই সিস্টেম বা এই পলিসিটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, ক্যাম্পেইন ছাড়া আপনারা হচ্ছে করার জন্য, কাজ করার জন্য। ওকে, আপনি একটা কাজ করেন, উনি তো দেখালো। আপনাদের যাদের যাদের প্রবলেম আছে একটু একজন স্ক্রিন শেয়ার করেন ওয়ান বাই ওয়ান। প্রথমে হচ্ছে আপনার নিশাত রিমি, স্ক্রিনটা শেয়ার করেন তো। তাহলে এরপরে ইয়ে আসেন, লামিয়া শেয়ার করেন তো দেখি। স্যার আমি করি। করেন।
এই লামিয়া করে নিয়েছি থাক। আচ্ছা তাহলে উনি দেখাক আগে। জি এখন হচ্ছে ইয়ে করেন, জি স্যার, উনি দেখান। আবার ইয়ে অন করেন, দেখি আকিব ওনাকে অ্যাসিস্ট করেন। ভালো ছিল। আপনি ইয়ে দিয়ে আসেন, ওই নিউ দিয়ে আসেন। এভাবে করলে অনেক টাইম লাগবে, আবার নতুন করে ads.google.com ইয়া সার্চ করলেই ভালো হবে। নতুন করে ঢুকেন, আবার আবার নতুন করে ট্রাই করেন। এটা ক্রস করে দেন, এটা ক্রস করে আবার নতুন করে স্টার্ট করেন। স্যার নতুন করে দিলেও আবার এটা আচ্ছা পুরোটা আমি ক্রস করে দিই তারপর ইয়া হবে। প্রয়োজনে আপনি আরেকটা ব্রাউজার থেকে কাজ করেন, অন্য কোনো ব্রাউজার দিয়ে কাজ করেন। এই যে এখানে ক্লিক করেন নিচে, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, হ্যাঁ এটা ক্লিক করেন, সাবমিট দেন। সাবমিট দিয়ে তারপর ইয়েতে চলে যান। আপনার এখানে বিলিং কান্ট্রি কেন হচ্ছে আবার ইয়ে দেওয়া, ইউক্রেন দেওয়া, এগুলি চেঞ্জ করেন। এগুলি চেঞ্জ করেছে বাংলাদেশ দেন। হ্যাঁ সব ঠিক আছে, এবার এবার সাবমিট দেন। এই যে আপনার এটা হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরেই ঢুকে কি করবেন, একটা ওই যে কোনো একটা ক্যাম্পেইন রান করবেন বা শুরু করবেন, তাহলে পুরো ড্যাশবোর্ডটা পরে দেখতে পাবেন। এই যে আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এই গুগল অ্যাডস ব্যবহার করার সময় অবশ্যই প্রত্যেকে যেটা করবেন, একটু ভালো ইন্টারনেট স্পিড ব্যবহার করার চেষ্টা করবেন, সেটা এট এনি হাউ এনশিওর করবেন। না হলে এগুলো লোড নিবে, টাইম নিবে, রিডিরেক্ট হবে, অনেক অসুবিধা হয়। আচ্ছা স্যার, আমি যখন ভিপিএনটা এখান থেকে ধরেন ভিপিএনটা আমি ইউজ করব, আমি জাস্ট ভিপিএন যে এক্সটেনশন আছে ওখানে ক্লিক করলে কি এটা ওপেন হয়ে যাবে? আপনার ভিপিএনটা যদি হচ্ছে আপনার চালু করা থাকে, অ্যাক্টিভ করা থাকে অ্যাকাউন্ট, তাহলে এখান থেকে ক্লিক করলে অন হয়ে যাবে। এখান থেকে আগে এটা ঠিক করে নেন, গুগল অ্যাডসটা ঠিক করেন আগে। এটা নিউ ক্যাম্পেইন দেন, নিউ ক্যাম্পেইন দিয়ে আপনি হচ্ছে একটা ক্যাম্পেইন করেন এখান থেকে। ঠিক আছে, তাহলে দেখবেন এটা আপনার বাদ বাকি যে ইনফরমেশনগুলো চালু হয়ে যাবে। ওকে, আপনার এটা লোড নিচ্ছে, চালু হয়ে যাবে, অসুবিধা নাই। স্ক্রল করেন। এই যে এখানে আপনার মনে করেন যে প্রফেশনাল মার্কেটার, অনেকে এক্সপার্ট মোড দিয়ে করে, অনেকে এখান থেকে ডিরেক্টও কাজ করে। দ্যাটস আপ টু ইউ। আপনি বাকি অপশনটা কি করবেন, নিজের মতো করে চালায় নিন। ওকে।